আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি তোমাদের জন্য 3.2 আইসিটির 3.2 নিয়ে এসেছি। যে এই লজিক গেটের মধ্যে সবারই প্রবলেম থাকে। যে আমি আজকে ১ থেকে শুরু করে একেবারে ১৪টা কোয়েশ্চেন এক ক্লাসে 3.2 শেষ। যতগুলা কোয়েশ্চেন আসবে পরীক্ষার মধ্যে, যতগুলা কোয়েশ্চেন আসতে পারে, একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখব। তো দেরি কেন? চলো শুরু করি। লেটস গেট স্টার্টেড। ডাইরেক্টলি। প্রথমটা দেখো একটু বলছে যে ১ নাম্বার চিত্র, ২ নাম্বার চিত্র, ৩ নাম্বার চিত্র এবং ৪ নাম্বার ২ টা চিত্র দেওয়া আছে। প্রথম চিত্র বলছে চিত্র ১। এই চিত্র ১ টা কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ? তো চিত্র ১ টা একটু খেয়াল করো। যখন ২ টা জোড় সংখ্যক 0 আছে, তখন শুধুমাত্র 1 আছে। অথবা ২ টা জোড় সংখ্যক 1 আছে, তখন শুধুমাত্র 1 আছে। আর বিজোড় সংখ্যক 1 থাকলে মানটা কত? 0, 0। তাহলে এটা হচ্ছে একটা XNOR গেট। কি গেট? XNOR। XNOR গেট। এখন XNOR কেন বললাম? কারণ হচ্ছে যে ডিজিটাল সার্কিটের মধ্যে ২ টি ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। বিজোড় সংখ্যক ইনপুটের জন্য, বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট হচ্ছে 0 হবে। আর জোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট হচ্ছে 1 হবে। এটা হচ্ছে XNOR। ঠিক আছে? আরেকটা হচ্ছে XOR। এর হচ্ছে উল্টা। যে ডিজিটাল বর্তনীতে ২ টি ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। আর বিজোড় সংখ্যক ইনপুট 1 এর জন্য আউটপুট 1 হয়। আর জোড় সংখ্যক ইনপুট 1 এর জন্য আউটপুট 0 হয়। তাহলে X কি গেট হচ্ছে XNOR। আমাকে বলছে কি চিত্র ১ টা কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ? আমি বললাম চিত্র ১ নাম্বারটা XNOR গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। দেন সংজ্ঞাটা দেব। দেন ওখান থেকে আমি চিত্র অঙ্কন করব। কি, কি দেওয়া আছে? যে A দেওয়া আছে এবং B দেওয়া আছে। তো A, B যাবে। ঠিক আছে? XNOR গেট যেহেতু আছে, XNOR গেটের সাইন হচ্ছে এটা। ঠিক আছে? এটা হচ্ছে XNOR গেটের সাইন। আমি ইনপুট দিচ্ছি AB আর আউটপুট কি পাচ্ছি? XNOR। এর নাম হচ্ছে XNOR, মানে এক্সক্লুসিভ NOR B। তো একটু গেটগুলা সাইন দেখি। কি ছিল? AB যদি দেওয়া থাকে, ২ টি ইনপুট, এটা যদি হয়, তো এটা হচ্ছে AND গেট। AND কি হবে? A AND B বলব। AB যদি দেওয়া থাকে, এরকম যদি হয়, তাহলে এই যে এরকম যদি হয়, তাহলে একে বলবো আমি OR গেট। OR। দেখি হচ্ছে এদিকে A OR B। একটা ইনপুট দেওয়া থাকলে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, একে বলবো নট গেট। কি গেট? নট। তাহলে এটা কি হচ্ছে? এর উপর বার। তাহলে এ যদি A আর B দেওয়া থাকে, এটা যদি এরকম থাকে, তো একে বলবো NAND গেট। কি গেট? NAND। NAND মিনস হচ্ছে A and B and এর উপর একটা বার। নট মানে নট থাকবে। A আর B যদি দেওয়া থাকে, এরকম যদি থাকে, এটা এরকম, একে বলবো আমি NOR গেট। কি গেট? NOR। NOR মিনস হচ্ছে A OR B থাকবে, তারপর একটা বার। নট প্লাস OR। আর কি গেট আছে? আর একটা হচ্ছে XOR গেট। AB যদি দেওয়া থাকে, তাহলে এটা হচ্ছে একটা XOR গেট। XOR মিনস হচ্ছে A XOR B। আর আরেকটা যদি AB দেওয়া থাকে, এরকম যদি বার দেওয়া থাকে, তাহলে তাকে বলবো আমি XNOR গেট, মানে এক্সক্লুসিভ নট প্লাস OR। A XNOR B। তাহলে প্রথম ৩ টা হচ্ছে কি গেট? মৌলিক গেট। পরে ২ টা হচ্ছে সার্বজনীন গেট। তারপরে ২ টা হচ্ছে বিশেষ গেট। এই গেটগুলো আমরা ধাপে, ধাপে শিখব। ঠিক আছে? একটা হচ্ছে AND OR NOT, NAND NOR XOR XNOR। তো এটা হচ্ছে এই গেটেরটা। আমি এই গেটটা একটু বাস্তবায়ন করে দেখাই। তো আমি এটা পাইলাম না? তো একটা সূত্র আছে। সূত্রটা কেমন? A XNOR B। XOR এর যদি A XOR B যদি বলি, তাহলে AB থাকবে এদিকে, প্লাস আরেকটা AB থাকবে এদিকে। প্রথমে A এর উপর বার হবে, দেন B এর উপর বার হবে। আর যদি বলি A XNOR B, তাহলে কি হবে এটার? A লিখবো, B লিখবো, আবার লিখবো, A লিখবো, B লিখবো। প্রথমে AB বাদ দিয়ে A এর উপর বার, B এর উপর বার। ঠিক আছে? আর এটার আমাকে সূত্র সারণী অঙ্কন করতে হবে। কিভাবে আসছে এটা? অঙ্কন করার পর ব্যাখ্যা তো দিলামই, অঙ্কনটা করি। A আছে, B আছে, যেহেতু এর উপর বার আছে, তাহলে এর উপর একটা বার দেব। B এর উপর বার আছে, B এর উপর একটা বার দিব। দেন ২ টা একসাথে গুণ আছে, A ডট B দেব। দেন ২ টা A বার, B বার যদি দেওয়া আছে, দেন কি দেবো? আছে না? AB প্লাস A বার। ঠিক আছে? কাউন্টটা গুণ করি। এখন ইনপুট কয়টা আছে? ইনপুট ২ টা আছে। ইনপুট যদি ২ টা থাকে, তাহলে এটার ঘর হবে ৪ টা। কয়টা? মানে মনে রাখার জন্য 2 টু দি পাওয়ার n। n হচ্ছে ইনপুট সংখ্যা। ইনপুট কত আছে? ২ টা। তো ২ এর উপর স্কয়ার, তার মানে ৪ টা ঘর হবে। ইনপুট যদি A B C থাকতো, তো ২ এর উপর কিউব, ইনপুট ৮ টা। মানে ৮ টা ঘর দিতাম। তাহলে যেহেতু ইনপুট ২ টা আছে, তাহলে আমাকে ৪ টা ঘর লাগবে। ১, ২, ৩, ৪। এই ৪ টা যখন দিলাম না, তাকে অর্ধেক করব। তো ২ টা 0 দেব, ২ টা 1 দেব। তার অর্ধেক করব।
0 দিব, 1 দিব, 0 দিব, 1 দিব। এখন এটা হচ্ছে এর উল্টা। উল্টা কেমন? যদি 0 থাকে তাহলে সেখানে 1 হয়ে যাবে। যদি 1 থাকে তাহলে সেখানে 0 হয়ে যাবে। এটা হচ্ছে b এর উল্টা। তাহলে 1 0 1 0। ওকে, ক্লিয়ার? এখন হচ্ছে আমি a কে b দ্বারা গুণ দিব। গুণের মতোই হবে। যদি 0 এর সাথে 0 গুণ দেই 0 হবে। 0 এর সাথে 1 গুণ দিলে 0 হবে। 1 এর সাথে 0 গুণ দিলে 0 হবে। 1 এর সাথে 1 গুণ দিলেই 1 হবে। ঠিক আছে? আর যদি আরেকটা আমি এবার বিবার গুণ দেই, এবার বিবার 1 এর সাথে 1 গুণ দিলে 1 হবে। 1 এর সাথে 0 গুণ দিলে 0, 0 এর সাথে 1 0, 0 এর সাথে 0 0। এখন যোগের কাজ করব। 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়। 0 এর সাথে 0 করলে 0 হবে। 0 এর সাথে 0 করলে 0 হবে। 1 এর সাথে 0 করলে 1। এই যে এটা হচ্ছে এই গেটের সাথে মিলে গেছে। দেখো তো? দুইটা প্রথমে 1 তারপর 0 0 তারপর 1। তাহলে এটা হচ্ছে প্রথমটা কোন গেট? এটা হচ্ছে প্রথমটা আমাকে NOR গেট বাস্তবায়ন করতে বলছে। আমি প্রথমটা NOR গেট বাস্তবায়ন করে দিলাম। তাহলে প্রথমে লিখব কি? প্রথমে সংজ্ঞা লিখবো যে এটা হচ্ছে নিচে চিত্র অঙ্কন করা হলো এবং সংজ্ঞা দেব ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে 2টা ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। জোড় সংখ্যক আউটপুটের জন্য 1 হবে আর বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুটটা হবে 0। তাহলে প্রথমে এটা চিত্র দিব, এটা দিব, দেন তার সত্য সারণী অঙ্কন করব। বলবো যে চিত্র 1টা হচ্ছে এক্স নর গেট, এটার সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করা হলো। ঠিক আছে? তার পরেরটা আসে। তার পরেরটা আমাকে বলছে চিত্র 1 নম্বর যে গেটটা আছে, চিত্র 1 নম্বর, একে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করা। মৌলিক গেট কি আছে? একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে নট গেট। যেখানে গুণ দেখবো সেখানে হচ্ছে অ্যান্ড হবে, যেখানে যোগ দেখবো সেখানে হচ্ছে কি হবে? অর হবে। আর যেখানে এই যে গোল্লা চিহ্ন দেখবো সেখানে হচ্ছে কি হবে? নট হবে। তাহলে দেখো এই যে গুণ আছে এটা অ্যান্ড হবে, এই যে এটা গুণ আছে অ্যান্ড হবে, এর উপরে একটা বার দেওয়া আছে নট হবে, দেন দুটো একসাথে যোগ আছে অর হবে। ঠিক আছে? এখন এটার জন্য আমি কি করে দেবো? প্রথমে এ লিখবো। আমি প্রথমে লিখবো যে 1 নম্বর চিত্র মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করা হলো। কি দেওয়া আছে? এ দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে? বি দেওয়া আছে। দিলাম। এ দিলাম, বি দিলাম। আচ্ছা, এর উপর তো বারও দেওয়া আছে, নট দেওয়া আছে। তাহলে এ দিলাম, এখান থেকে একটা নট বের করি। এটা কি হবে? এ নট হবে। দেন বি দেওয়া আছে, তা বি নটটাও বের করি। নট দেওয়া আছে, বি নট বের করলাম। আচ্ছা, প্রথমে কি দেওয়া আছে? এ বি গুণ অবস্থা আছে। গুণ থাকলে কি হবে? অ্যান্ড হবে। তাহলে এ হচ্ছে এটা, এ বের করলাম, নট দেওয়া নাই। বি হচ্ছে এটা, নট বের করলাম। তো এটার সাথে কি আছে? এটা গুণ অবস্থা, প্রথমটার কাজ শেষ। ক্লিয়ার? তারপর কি আছে? এবার বিবার এটাও গুণ অবস্থা আছে। তাহলে এবার বের করলাম, বিবার বের করলাম। এটাও কি আছে? এটাও গুণ অবস্থা আছে। দিলাম। এবং দুইটা একসাথে কি আছে? যোগ আছে। দুইটা একসাথে কি আছে? যোগ আছে। যোগটা যদি হয় যোগের জন্য কি হবে? অর হবে, অর। কি হবে? অর। ঠিক আছে? এটা হয়ে গেছে। আমাকে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে। আমি এটা মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করে দিলাম। এটা হচ্ছে এখানকার অ্যান্সার। তো আমি কথাগুলো লিখলাম না, কথাগুলো লিখলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। একটা করতে এটা মিনিমাম অনেক সময় লাগবে। প্রায় 14টা আছে। 14টা আমাকে সলভ করতে হবে। কথাগুলো লিখলাম না, কথাগুলো তোমরা লিখে নিবা। আমি শুধু বলে দিচ্ছি যে চিত্র 2 নম্বরে হচ্ছে গেটটি হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেটের নিচে চিত্র অঙ্কন করা হলো। সংজ্ঞা দিতে পারো, কোনো সমস্যা নাই। এক্স নর হচ্ছে এটা ইকুয়াল টু এটা হবে। আর নিচে মৌলিক গেটের সাহায্যে চিত্র অঙ্কন করা হলো। তাহলে এখানে বলবা কি? এর মধ্যে দুটি নট গেট আছে, দুটি অ্যান্ড গেট আছে এবং একটা অর গেট আছে। তাহলে এখানে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করা হলো। ঠিক আছে? 2 নম্বর শেষ। পরেরটা দেখি, পরেরটা কি বলছে? পরেরটা কি বলছে? যে চিত্র 1 গেটটিকে NAND এবং NOR গেট দ্বারা বাস্তবায়ন করো। এটাই ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, পরীক্ষার মধ্যে আসার মতো। ঠিক আছে? তো আমি যেভাবে মনে রাখতাম, যদি কোথাও দেখি গুণ আছে, কি আছে? গুণ। মানে আমাকে যদি NAND করতে বলে, কি করতে বলে? NAND। আর NOR যদি করতে বলে, দুইটা যদি করতে বলে, তাহলে NAND মানে কি? একটা গুণের মতো না? তাহলে সবগুলো গেটকে গুণের মতো আনতে হবে। তাহলে যেখানে দেখবো যোগ আছে, কি আছে? যোগ আছে, যোগ। যেখানে দেখবো যোগ আছে সেখানে আমি 2টা বার দিব। সেখানে কি দেবো? ডাবল বার দিব। আর যেখানে দেখবো গুণ আছে, কি আছে? গুণ আছে, সেখানে আমি কি দেবো? 2টা বার দিব। তো NAND এর জন্য কি করব? যেখানে দেখবো যোগ আছে সেখানে 2টা বার দিব। আর NOR এর জন্য কি করবো? দেখবো যেখানে গুণ আছে সেখানে বার দিব। তো মনে হলে এখন দেখো চিত্র 1 হচ্ছে এক্স নর এক্স নর বি কে NAND এবং NOR গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। তাহলে আমি যদি এক্স নর বি লিখি, এক্স নর বি লিখি, তাহলে এটার মান কি পাবো? এ বি প্লাস এ বি এর পর বার, বি এর পর বার। ঠিক আছে? আমি প্রথমে NAND গেট দ্বারা বাস্তবায়ন করি। NAND দ্বারা বাস্তবায়ন করলে কি পাবো? দেখো প্রথমে লিখি এ বি প্লাস এ বার প্লাস বি বার। কি বললাম? যেখানে দেখবো যোগ আছে সেখানে বার দেবো। কার জন্য? NAND এর জন্য। তো দেখো এটার পুরাটা যোগ আছে না? তো এর উপর কি দেবো? 2টা বার দিব। আমি যদি এর পর ডাবল বার দেই
তাকে সেটা এ হবে। দুটো বার দেওয়া যার কথা, না দেওয়ার কথা। তো আমি যদি এখানে ডি মর্গানের কয়েকটা সূত্র আছে, সূত্র কেমন? যদি এখানে লিখি a প্লাস বি, এরপর যদি বার দেই তাহলে কি হবে? a হবে, ডট বি হবে, প্লাস থাকলে গুণ হবে, আর আলাদা আলাদা বার হবে। আর a যদি এন্ড বি থাকে তাহলে কি হবে? a হবে, প্লাস হবে, বি হবে, এরপর বার হবে, বি এরপর বার হবে। যদি অর থাকে বা যোগ থাকে তাহলে সেটা গুণ হবে, আলাদা আলাদা বার হবে। আর যদি এন্ড থাকে বা গুণ অবস্থা থাকে তাহলে এবার বি বার হবে। তাহলে প্রথমে দেখি আমি কি করব? একটা বারকে ভেঙে দিব। আমি যদি একটা বারকে ভেঙে দেই তাহলে এ পাবো, বি পাবো, এরপর কি পাবো? বার পাবো এটা। আর এখানে একটা ডট পাবো, এরপর বার পাবো, বি এরপর পাবো। আর পুরো একটা বার, পুরো বার। তারপর সবগুলো গুণ অবস্থা চলে আসছে। কোথাও কি যোগ আছে? যোগ নেই। নেন মানে তো গুণ। এটা হচ্ছে এখন এর মধ্যে আমি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করবো। কেমনে আছে? এ দিব, বি দিব, এ থেকে বের করবো, বি থেকে বের করবো। এরপর বার দেওয়া আছে, দেওয়া আছে অবশ্যই। তাহলে এখানে কি এটার জন্য একটা NAND গেট। এটা AND প্লাস নট। NAND হয়ে গেছে। ঠিক আছে? আবার এ বের করবো, এ বের করবো, বি বের করবো। এটার জন্য একটা বের করবো, এটা আসছে। তারপরে কি আছে? প্রথমে এ, বি দেওয়া আছে। আচ্ছা এ দিলাম, বি দিলাম, অ্যান্ড দেওয়া আছে, দিলাম না? তারপর বার, বারের জন্য একটা গোল্লা, বারের জন্য একটা গোল্লা। তারপর কি দেওয়া আছে? এর পর বার দেওয়া আছে, তারপর বি এর পর বার দেওয়া আছে। আবার কি এটাও একটা গুণ আছে, গুণ থাকলে অ্যান্ড হবে। তারপর একটা বার দেওয়া আছে, বারের জন্য একটা গোল্লা গেল। তারপর কি আছে? দুইটা আবার গুণ অবস্থা আছে, দুটাকে আবার গুণ দিই, দুটাকে আবার গুণ দিলাম, দিলাম। তারপর কি আবার বার দেওয়া আছে, দেন আবার একটা বার দিয়ে দিলাম, গেল। ঠিক আছে? দেখো আমাকে যেহেতু NAND গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, কোথাও কিন্তু ওই NAND গেট দ্বারা অন্য কোনো গেট নাই। তাহলে এটা হচ্ছে আমাকে NAND গেট দ্বারা বাস্তবায়ন করছে, অ্যান্ড গোল্লা, অ্যান্ড গোল্লা। তাহলে অ্যান্ড প্লাস নট, এটা হচ্ছে NAND। ঠিক আছে? এখন আরেকটা আছে, কি বলছে আমাকে? NOR গেট দ্বারা বাস্তবায়ন। এটা একটু আলাদা, আলাদা টাইপ। কেমন? আমি যদি NOR গেট দ্বারা বাস্তবায়ন করি, নর, নর দ্বারা বাস্তবায়ন করলে কি ওটা দেওয়া ছিল, ওটাকে লিখলাম আমি এ বি প্লাস এ বি এরপর বার, বি এরপর বার। এখন দেখো আমি কি বললাম? নর মানে যেখানে যেখানে গুণ থাকবে সেখানে বার দিব। তো গুণ হচ্ছে এটা একটা, তারপর বার দিব, গুণ হচ্ছে এটা একটা, তারপর বার দিব। বার দিলে কি পাবো? এরপর হচ্ছে এ বি, দুটা বার যাবে, অরের মতো থাকলো, এ বার, বি বার, এরপর দুটা বার যাবে। ঠিক আছে? দুটা বার দেওয়া যাক কথা, না দেওয়া এক কথা। তাহলে আমি কি করবো? একটা বারকে ভেঙে দিব। ভেঙে দিলে কি হবে? এ হবে, তারপর একটা অর হবে, বি হবে, পুরো একটা বার ছিল, প্লাস দেবে একটা, এরপর দুইটা বার হয়ে যাবে, প্লাস হবে, বি এর উপর ডাবল বার হয়ে যাবে, আর পুরো একটা বার। বললাম না? বার থাকা, দুইটা বার থাকা যাক কথা, না থাকা এক কথা। তাহলে একে এ লিখতে পারবো। কি লিখবো? এ বার লিখবো, প্লাস বি বার লিখবো, বার দেবো পুরাটা, আবার এ লিখবো, প্লাস বি লিখবো, পুরা বার দেবো। এখন হয়ে গেছে, কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলা কেমন? নর গেটের জন্য। কার গেটের জন্য? নর গেট। অ্যান্সার বেরিয়ে গেছে, আর কিছু করা যাচ্ছে না, সবগুলো যোগ চলে আসছে। নর গেটের জন্য অ্যান্সার বের করার পর দুইটা বার দেবো। কি বললাম? নর গেটের জন্য অ্যান্সার বের করার পর দুইটা বার দিব। তাহলে আমি এখানে অ্যান্সার বের করলাম, এ বার প্লাস বি বার বের করলাম, ছিল এটা। আবার এ প্লাস বি এর পর একটা বার ছিল, দুইটা এরপর বার বের করলাম। ঠিক আছে? কি বললাম? ল্যান্ড গেটের জন্য যদি আমাকে বলে যে নর গেটের জন্য বাস্তবায়ন করো, তার অ্যান্সার বের করবো, দুটা বার দেবো। এখন আমাকে এটা লজিক সার্কিট অঙ্কন করতে হবে। এটা একটু বড় হবে। ঠিক আছে? আগে বলে দিলাম। তাহলে এখানে কি আসছে? এ দেওয়া আছে আর বি দেওয়া আছে। তাহলে এ থেকে বের করলাম একটা, বি থেকে বের করলাম একটা। ঠিক আছে? প্রথমে কি এরপর যেহেতু বার দেওয়া আছে, তাহলে আমি বললাম কি নর হবে। নর বলতে এই যে অর প্লাস গুণনা, মানে নট। আবার কি হবে? এদিকে আর একে নর হবে, এই যে এটা অর প্লাস গুণনা। আইসিটি পরীক্ষার মধ্যে অনেকগুলো গোল্লা খেয়েছে আমি জানি। এই লজিক গেটের জন্য প্রায় দেখা যাচ্ছে সবগুলো গোল্লা চলে আসছে, মানে রসগোল্লা বড় বড় সাইজের দিচ্ছে রসগোল্লা তোমাদেরকে। তাই এই আইসিটি কে সহজ করার জন্য এই লেকচারটা দিলাম। ঠিক আছে? এখন দেখো প্রথমে কি দেওয়া আছে? এবার দেওয়া আছে, তাহলে এবার বের করলাম। কি দেওয়া আছে? বিবার, বিবারটা বের করলাম। আর এর সাথে কি আছে? অর আছে, তাহলে অর দিলাম। দেখো ভালো করে দেখো, অর দিলাম, অরের পর কি একটা বার, বারটা বের করে দিলাম। ক্লিয়ার? প্রথমটার কাজ শেষ। তারপরে কি দেওয়া আছে? এ দেওয়া আছে, এ দিলাম। তারপর কি দেওয়া আছে? বি দেওয়া আছে, বি দিলাম। তারপর আবার একটা বার, আবার দেওয়া আছে। তারপর একটা বার দেওয়া আছে, বারের জন্য একটা গোল্লা হবে। তারপর কি দুটো আবার যোগ আছে, দিলাম যোগ, দিতে থাকো যোগ, দিলাম। দেওয়ার পর কি আছে? আবার একটা বার দেওয়া আছে, এই বারের জন্য আর একটা দিলাম। তারপর দেখো এটার কাজ শেষ না, কিন্তু উপরে আরেকটা যে বার আছে তার জন্য কি করবো? তার জন্য আরেকটা বের করে দেবো। ঠিক আছে? আরেকটা কি? আরেকটা এটা বের করে দেবো। আর যদি আবার বার থাকতো, আবার বের করতে থাকতাম, বের করতে থাকতাম, বের করতে থাকতাম। ঠিক আছে? এটা ছিল, এটা কোন গেটের সাহায্যে? এটা নর গেটের সাহায্যে বাস্তবায়ন ছিল। এটা
ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন ছিল। আমাকে বলছে 3 নাম্বার কি বলছে যে চিত্র 1 এর ন্যান্ড এবং নর গেট দ্বারা বাস্তবায়ন করো। আমি চিত্র 1 এর নর এবং ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে দিলাম। প্রথমে ন্যান্ড মানে কি, যেখানে যোগ থাকবে সেখানে বার দিব। আর নর মানে কি, যেখানে গুণ থাকবে সেখানে বার দিব। সহজ, মানে আমি যেভাবে মনে রাখতাম পড়ার সময়, ঠিক আছে। আর এই পুরাটা করলাম, পুরাটা হচ্ছে একটা হচ্ছে কি, এটা হচ্ছে ন্যান্ড, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ন্যান্ড, আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে নর। বড় করে লিখে দিলাম, ঠিক আছে। আমাকে যেহেতু বের করতে বলছে আমি বের করলাম, ঠিক আছে। পরেরটা দেখি। তারপর 4 নাম্বার কি বলছে, এদিকে জায়গা হয়নি বলে আমি এদিকে 4 নাম্বার লিখলাম, ঠিক আছে। 4 নাম্বার বলছে যে চিত্র 2 হতে আউটপুট y এর মান সত্যক সারণীতে দেখাও। তাহলে আমি কি করলাম, এই যে এটা 2 নাম্বার আউটপুট y দেওয়া আছে, তো yটা এখানে ছোট করে লিখে দিলাম, ঠিক আছে। আমাকে y এর মানটা বের করতে হবে, y এর মানটা বের করে সরলীকরণও করবো, যেহেতু সরলীকরণ করতে বলে না, আমি সরলীকরণও করবো। দেন তারপর হচ্ছে সত্যক সারণী করবো। দেখো তো এখানে কি দেওয়া আছে, এই যে এখানে হচ্ছে a বার বের হচ্ছে, a বার দিলাম, এখানে কি হচ্ছে b বের হচ্ছে, ঠিক আছে, a বার b। আচ্ছা, যেহেতু এটা দেওয়া আছে a b দেওয়া আছে, যেহেতু এরপর গোলা দেওয়া আছে এর জন্য, ঠিক আছে। তারপরে কি হবে, a বের হচ্ছে, b এর পর একটা বার বের হচ্ছে, কি হবে a ডট b এর পর বার, এটার জন্য একটা নোট, ঠিক আছে। আর এটা গিয়েছে, এটা মানে হচ্ছে অর মানে যোগ, কোথাও গোলা দেওয়া না, এটা নটটা হবে না, মানে বারটা হবে না। a বের করবো, a বার, b হবে, তারপরে এরপরে একটা বার ছিল, একটা প্লাস দিব, a a b বার দিব, দেওয়ার পরে বার দিব, যেহেতু এটা অর আছে ওটার জন্য একটা প্লাস হবে, ঠিক আছে। আমি y এর সংরক্ষিত মানটা পেয়ে গেলাম। সারণী মানে লজিক গেট থেকে সারণী বের করা আর সারণী থেকে লজিক বের করা দুটো একই রকম, একটা পারলে তুমি অপরটা অবশ্যই বের করতে পারবা। তো সারণীটা বের করলাম, বের করার পর এখন আমাকে বলছে কি যে y এর যে আউটপুট পাইলাম, y আউটপুট মানকে সত্যক সারণী। তো এটাকে আমি একটু কাজ করি, কাজ কেমন করি, যে সত্যক সারণী যেহেতু আমাকে বলছে আমি সরলীকরণটাও করি। তো আমি y এর আউটপুট কি পাইলাম, y ইজ ইকুয়াল টু a বার b প্লাস a b বার, এরপর বার ছিল, এরপর বার ছিল। কি করবো আমি, বারগুলোকে ভেঙে দাও, তাহলে কি হবে, a দুইটা বার হয়ে যাবে, b এর পর একটা বার হবে, যেহেতু গুণ থাকলে যোগ হয়, বার চলে গেলো, প্লাস হবে এদিকে একটা a b এর পর একটা বার, এর পর একটা বার, b এর দুটা বার, ঠিক আছে। এখন দেখো এবার থাকা যা কথা, এর উপর দুটা বার থাকার কথা, এই একই কথা, b b এর জায়গা থাকলো, a এর জায়গা থাকলো, তবে b b এর বারে থাকলো। আচ্ছা এখন দেখো a বার, প্রথমে সূত্র করছিলাম, এর মান কিন্তু কত হবে, এর মান হচ্ছে 1, কত হচ্ছে 1। তাহলে a এর সাথে এবার যদি যোগ করি a প্লাস a বার, তেমনি b প্লাস b বার, আর 1 এর সাথে 1 যোগ, এটা 1 হবে, এটা 1 হবে। আর বুলিয়ান আলজেব্রার মতো যদি 1000টা 1 যোগ করি তাহলে কিন্তু একটাই 1 হবে, ঠিক আছে। যেহেতু বাইনারি যোগের জন্য 1 + 1 = 1 0 হতো, যেহেতু এটা বুলিয়ান আলজেব্রার মধ্যে আমাকে 1 + 1 = বের করতে বলছে, আমি 1 + 1 বের করলাম, ঠিক আছে। আর এটা আমাকে কি করতে হবে, সত্যক সারণী করতে হবে। সত্যক সারণী কে দেওয়া আছে, দেখো প্রথমে দুইটা a এবং b দেওয়া আছে, a দিলাম, তারপরে কি দেওয়া আছে, b দেওয়া আছে, b দিলাম, a দিলাম, b দিলাম। তারপর কি বলছে যে এর উপর একটা বার দেওয়া আছে, দিলাম একটা বার, এরপর বার দিলাম। তারপর কি আছে, b এর উপর বার আছে, b এর উপর বার দিলাম। দেন দুইটা কি আছে, গুণ আছে, a বার b আছে, দিলাম। তারপর কি আছে, a বার b, এ দুটো কি আছে, গুণ অবস্থা আছে, গুণের মানে বার দেওয়া আছে। দেন তারপরে কি আছে, a b বার আছে, দিলাম, a b বার, এরপরে আরেকটা বার হবে, দেন দুইটা কি আছে, যোগ আছে, a বার b পুরোপুরি বার প্লাস a b বার পুরোপুরি বার, দেন যোগ আছে। তো আমি এখান থেকে আলাদা আলাদা মান বের করব। প্রথম হচ্ছে a আসবে, তারপর b আসবে, তারপর a বার, তারপর b বার, তারপরে কি আছে, a b বার, তারপর a b, তারপর a b বার, তারপর এটা, দেন লাস্টে যা আছে তাই, ঠিক আছে। ওটা আমি দিলাম না, যেহেতু দুইটা আছে তাহলে 4টা ঘর হবে, তাহলে 1 2 3 4, বাকিগুলো লাগতেছে না, বাদ, ঠিক আছে, গেল। এখন এখানে আমি মানগুলো বসাই, আমি এটার মানটা বের করবো, যেহেতু সত্য সারণী বের করতে বলছে আমি সরলীকরণটাই বের করলাম, দেখেন সুবিধার জন্য। প্রথমে কি হবে, দুইটা 0 হবে, দুইটা 1 হবে, আবার 0 আবার 1 আবার 0 আবার 1, তাহলে এটা উল্টা 1 1 0 0, b হচ্ছে উল্টা 1 0 1 0, ঠিক আছে। এবার b দেওয়া আছে, তাহলে এবার b এর সাথে গুণ হবে, 0 এর সাথে 1 গুণ দিলে কত হবে, 0 হবে, 1 এর সাথে 1 গুণ দিলে 1, 0 এর সাথে 0 গুণ 0, তারপরে 0, ঠিক আছে। তাহলে এর উল্টা বলতে কি হচ্ছে, এর উল্টা 1 হবে, 0 হবে, 1 হবে, 1, ঠিক আছে। এই যেহেতু a বার b দেওয়া আছে, তারপরে কি হবে, a b বার, এটা প্রথমে 0, তারপর দেখো, তারপরে 0, তারপর 1, তারপরে কি, তারপর 0, এর উল্টা 1 1 0
1, ঠিক আছে। এখন কি করব? যোগ করব। যোগ কোনটা করব? এই যে a বার b, তারপর একটা বার, দেন a b বার। যোগ যদি করি তাহলে কি পাচ্ছি? 1 + 1, 1 পাবো, 1 + 0, 1 পাবো, 0 1 পাবো, 1 + 1 1 পাবো। ঠিক আছে? সবগুলা যদি যোগ করি মানটা কিন্তু 1 আসবে। আমাকে সত্য সারণী করতে বলছে। আমি এটা সত্য সারণীটা করলাম। চিত্র ২ হতে প্রাপ্ত y এর যে মান সত্য সারণী এঁকে দেখাও। আমি এখানে সত্য সারণী এঁকে দেখাই দিলাম। ঠিক আছে? অঙ্কটা অতটা জটিল না। তোমরা যতটা জটিল ভাবো একেবারে সোজা। শুধুমাত্র আমাকে বুঝে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? ওই যে একটা বেসিক ভিডিও দিয়েছিলাম না? ওটা ভিডিওর মতোই আমাকে একটু বুঝে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? পরেরটা তার পরেরটা আমাকে বলছে যে চিত্র ২ হতে f কে ন্যূনতম গেটের সাহায্যে বাস্তবায়ন করো। তো চিত্র ২ নম্বরে f হচ্ছে এটা, এটা এখানে তুলে দিলাম। ঠিক আছে? আর এখানে আমাকে কি করতে হবে? এই f এর মানটা আমাকে বের করতে হবে। বের করার পর তার সরলীকরণ করব। সত্য সারণী করতে বলে না, সত্য সারণী করব না। সরলীকরণ করব, যে মান আসবে তার গেটার নির্ণয় করব। প্রথমে দেখি কি দেওয়া আছে। এই যে a যাচ্ছে, এই যে b যাচ্ছে। OR দেওয়া আছে, তাহলে a + b। OR যেহেতু দেওয়া আছে গেল। তারপর কি যাচ্ছে? এই যে এখান থেকে যাচ্ছে, কি যাচ্ছে? a যাচ্ছে। তারপর কি b এর পর বার যাচ্ছে। তাহলে কি হবে? a + b এর পরে একটা বার হবে। তারপর এদিকে কি যাচ্ছে? a বার যাচ্ছে। তারপর এদিকে c বার যাচ্ছে। ঠিক আছে? এদিকে a বার যাচ্ছে, এদিকে না c বার না, c যাচ্ছে। এদিকে a বার যাচ্ছে আর এদিকে c যাচ্ছে। তাহলে কি পাইলাম এখান থেকে? a বার c। তাহলে a বার পাইলাম, তারপর প্লাস c। ঠিক আছে? আর সবগুলো কি আছে? and আছে। সবগুলো and হিসাবে কি হবে? a + b আসবে প্রথমে। তারপরে কি আসবে? a + b এর উপর একটা বার আসবে। তারপরে কি আসবে? a বার + c আসবে। ঠিক আছে? আর এই যে f এর যে মান পাইলাম, f এর মানকে আমাকে সরলীকরণ করতে হবে। যে f এর আউটপুটটা দেখায় দেই এখানে। f = কত মান পাইলাম এদিকে? যে a + b, তারপরে কি আছে? a + b এর উপর একটা বার হবে। আউটপুটটা বের করলাম। আউটপুট বের করার পর কি একে সত্যক বলছে। একে সরলীকরণ করতে হবে। মানে সরলীকরণ আমরা সরল করছিলাম না? বড় থেকে ছোট, আমাকে এটা ছোট আনতে হবে। প্রথমে কি এটাকে রাখলাম। এটার সাথে এটা গুণ দিব। গুণ দিলে কি পাবো? a এর সাথে a গুণ দিলে a হবে, প্লাস a এর সাথে b বার হবে একটা, প্লাস b এর সাথে a যাবে একবার। তারপরে কি হবে? b এর সাথে b বার হবে। গেল প্রথমটার কাজ শেষ। ঠিক আছে? এখানে কি থাকবে? a বার প্লাস c থাকবে। গেল। এখন একটু কাজ কি ছিল? আমরা জানি যে a প্লাস a এর সাথে a যদি করি মানটা কিন্তু একটা a হবে। ঠিক আছে? a এর সাথে a বার যদি করি মানটা কিন্তু 0 হবে। b এর সাথে b বার করলে মানটা কিন্তু কেন 0? দেখো, এর মান 0 হতে পারে, এর মান 1 হতে পারে। যদি 0 হয় এটা, তাহলে এটা 1। তো 0 এর সাথে 1 গুণ করলে 0 হবে। আর এটা যদি 1 হয় তাহলে এটা 0 হবে। 1 এর সাথে 0 করলে 0 হয়। মানে 0 এর সাথে যাই করি না মানটা অবশ্যই 0 চলে আসবে। এই মানটা পাইলাম। আমরা জানি দুইটা a মিলে কয়টা হয়? একটা a হয়। প্লাস a b বার থাকলো, a b থাকলো। আর আমরা জানি 0, এটা 0 হয়ে গেছে, 0 বাদ, ওটা লিখলাম না, ওটা বাদ। তাহলে কি পাইলাম? a বার প্লাস c পাইলাম। পাইলাম কিনা? এখন দেখো এখান থেকে সব জায়গা থেকে a কমন যায়। a কমন নিলাম। এখানে 1 থাকবে, প্লাস থাকবে, b এর উপর বার থাকবে একটা, প্লাস থাকবে, এখানে একটা b থাকবে। আর 1 এর সাথে যাই যোগ করি না কেন, 1 এর সাথে আমি যাই যোগ করি না কেন মানটা কিন্তু 1 হবে। তাহলে কি হবে? a বার প্লাস c হচ্ছে এদিকে। আর এর সাথে 1 এর সাথে a থাকলো, এর মান কিন্তু 1 ইনটু হয়ে থাকে। এখন গুণ করব। a এর সাথে a বারটা গুণ দিব, প্লাস a এর সাথে c টা গুণ দিব। আমরা একটু আগে বললাম a বারের মান 0। তো 0 কিটা পাইলাম? ac পাইলাম। এখন এটার আমি একেবারে সোজা হিসাবে সার্কিটটা অঙ্কন করে দেব। লজিক সার্কিট কি হবে? a হবে, আর c হবে, b যে দেওয়া নাই। তাহলে কি দেওয়া আছে? a বের হলো, c বের হলো। এটা একটা গুণ দেওয়া আছে, তাহলে এটা একটা and হবে। তাহলে এটা হচ্ছে a ডট c। তাহলে আমরা কি লিখবো? কি যে অ্যান্সার এটা পাইলাম, আমাকে যে ন্যূনতম যে মান আউটপুট, যে ন্যূনতম মান পাবো, ন্যূনতম মান পাইলাম এটা। এইটা হচ্ছে ন্যূনতম গেট। ঠিক আছে? তো সরলীকরণ হচ্ছে, সরলীকরণ বারবার প্র্যাকটিস করতে হবে। এই বারবার যদি প্র্যাকটিস করি তাহলে সরলীকরণ অবশ্যই আমি কমন পেতে পারবো। ঠিক আছে? তাহলে এটা গেল। ৫ নাম্বারটা শেষ। পরেরটা আসি। পরেরটা কি বলছে দেখি। তারপরে কি বলছে দেখো, যে ৬ নাম্বার চিত্র ২। চিত্র ২ হচ্ছে এটা চিত্র ২। চিত্র ১ হচ্ছে নট, চিত্র ২ হচ্ছে NAND, আর চিত্র হচ্ছে ৩ হচ্ছে OR। চিত্র ২ এ ২ নাম্বার ৩ নাম্বার গেট চিহ্নিত। গেট দ্বয়ের পারস্পরিক পরিবর্তনের ফলে মানে আমি কি করব? ২ নাম্বার যাবে ৩ নাম্বার জায়গা, 3 নাম্বার যাবে 2 নাম্বার জায়গায়, গেল। তারপরে লজিক সার্কিট পাওয়া যায়, তার y এর মান সত্য সহায়তা দেখো। মানে কি বলছে? এই যে এই চিহ্নিত যে গেট আছে, গেটটা হচ্ছে পরিবর্তন করব। মানে 2 এর জায়গায় যাবে 3, 3 এর জায়গায় যাবে 2। যাওয়ার পর ওখান থেকে যে সার্কিট পাওয়া যাবে তার y এর মান বের করব। তার y এর মান বের করে
দেন তাকে ক্যালকুলেশন করার পর সত্যক সারণী নির্ণয় করবো। তো আমি একটা কাজ করলাম, কি করলাম, এটাকে লিখলাম, আমি কি করলাম, এই যে 3 নাম্বার চিত্র চলে গেলো 2 নাম্বারের কাছে, 2 নাম্বার চিত্র হলো 3 নাম্বারের কাছে চলে গেল না, এক্সচেঞ্জ করলাম। এটা অর ছিল, অর চলে আসলো ন্যান্ডের কাছে, আর যেটা ন্যান্ড ছিল ন্যান্ড চলে গেল অরের কাছে। এটা আমি একটু সরলীকৃত মান বের করি, মান বের করার পর তাকে কি করবো, সরলীকরণ করবো, করার পর যে অ্যান্সার আসবে তাকে সত্যক সারণী করবো, একসাথে সবগুলো হয়ে যাবে। প্রথমে কি দেওয়া আছে, এবার দিলাম, তারপর কি দেওয়া আছে, বি, এবারের সাথে বি যোগ আছে, এবারের সাথে বিটা কি আছে, যোগ আছে, তারপরে কি দেওয়া আছে, এ, তারপরে কি দেওয়া আছে, বি বার, আবার এর সাথে বি বারটা যোগ আছে, তারপর দুইটা গুণ অবস্থা আছে, এ বার বি গেল, গুণ দিলাম, আবার কি আছে, এ প্লাস বি বার দিলাম গুণ, যেহেতু গুণটা দেওয়া আছে তারপর ঠিক আছে। এখন যে ওয়াই এর যে মান পাইলাম, ওয়াই যে এটা মান পাইলাম, তো ওয়াই এর মানকে আমাকে সরলীকরণ করতে হবে, দেন সরলীকরণ করার পরে তাকে সূত্রক সারণীর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো দেখি ওয়াই কি দেওয়া ছিল, ওয়াই ইজ ইকুয়াল এ বার প্লাস বি দেওয়া আছে, এটা একটা দেওয়া আছে, ডট হচ্ছে এ প্লাস বি এর উপর একটা বার দেওয়া আছে, এরপর একটা পুরো বার দেওয়া আছে। তাহলে এরকম যদি দেওয়া থাকে তাহলে ব্র্যাকেট গুলো আলাদা করে আমি ব্র্যাকেটের বাইরে গুলাকে ভাঙবো, ভাঙার পর কি করবো, এরপর একটা বার আছে প্লাস বি দেওয়া আছে, এরপর একটা বার দেবো, এখানে কি ছিল, অ্যান্ড ছিল, তাহলে এটা অর হয়ে যাবে, ঠিক আছে, এটা গেল। তারপরে কি করবো, আবার এ দিব, আবার প্লাস বি দিব, আবার বার ছিল বার, আবার এগুলাকে ভেঙে দিব, ভাঙার ফলে কি হবে, এরপর দুইটা বার হবে, ডট হবে, বি এর পর একটা বার হবে, প্লাস হবে, এরপর ডাবল বার থাকা যা কথা, না থাকা এক কথা, তার মানে এ থাকবে এখানে, এ থাকলো, এখানে একটা বি বার থাকলো, প্লাস এ বার বি থাকলো। তো এটাকে আমি যদি সাজা লিখি, এ বার বি প্লাস এ বি বার, এটা দেখো তো এ এক্স অর বি এর মতো হয়ে যাচ্ছে না, এ এক্স অর বি, এখানে কি পাবো, এ এক্স অর বি। তো এটা আমাকে সত্যক সারণী করতে হবে। আমি মৌলিকের মাধ্যমে করতে পারি, আমি যৌগিকের মাধ্যমে করতে পারি। মৌলিকের মাধ্যমে করলে যৌগিক দুটো একসাথে করি, কি দেওয়া ছিল, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এরপর একটা বার আছে, বি এর পর একটা বার আছে, দেন এ বার বি আছে, তারপরে কি আছে, এ বি বার দেওয়া আছে, তারপর দুইটা কি আছে, একসাথে যোগ আছে, এ এ বার বি প্লাস এ বি বার, এটাকে আমি লিখতে পারি এ এক্স অর, যেটা মান পাইলাম ওয়াই এর মান, ঠিক আছে। আর এটা আমি সত্যক সারণীটা বের করি, ঠিক আছে। সত্যক সারণী কি হবে, এটা প্রথমটা আসবে এদিকে 1 2 3 4, আমাকে 4টা ঘর লাগবে, আমি 4টা ঘর দিলাম। প্রথমে কি হবে, 0 0 1 1 0 1 0 1, এটার উল্টা হচ্ছে এটা 1 1 0 0, তারপরে কত হবে, যে 1 0 1 0। এখন এ বারের সাথে বিটা কি আছে, এ বারের সাথে বিটা গুণ অবস্থা আছে, তাহলে এ বারের সাথে বিটা, 0 সাথে 1 গুণ করলে 0 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, 0 এর সাথে 0 করলে 0, 1 এর সাথে 0 করলে 0। আবার এ বি বার হচ্ছে এটা 0 1 0 0 0 0 1 1 1 1 0 0, ঠিক আছে। আর আমি কি করবো, যোগ করবো, 0 এর সাথে যোগ করলে 0 পাবো, 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে, 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে, 0 ঠিক আছে। তাহলে আমি এ এক্স এর বি এর মানটা পেয়ে গেলাম। আমি ডাইরেক্ট এ দুটা করার পর এটা করতে পারি, ঠিক আছে, 3টা ঘরের মধ্যে কাহিনী শেষ হবে, অথবা পুরাটাই করতে পারি, পুরাটাই করলে সুবিধা হবে, ঠিক আছে। 6 নম্বর এটা আমাকে বলছে যে গেট বলে যদি পারস্পরিক পরিবর্তন করি, পরিবর্তন করার পরে যে মান পাবো তাকে আমাকে লজিক গেটের মধ্যে বাস্তবায়ন করতে বলছে, আমি বাস্তবায়ন করব, ঠিক আছে। পরেরটা দেখি, 7 নম্বরে বলছে, লিখলাম যে 6 হতে পাই ওয়াই ইজ ইকুয়াল টু, যে 6 হতে কি পাই না, ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স আর বি, তাকে ন্যান এবং নর গেট দ্বারা বাস্তবায়ন করা হবে। তো ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স আর বি, এটা আমি যদি প্রথমে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করি, এটা একবার করেছিলাম, আরেকবার যদি করে দিই, এটা ছিল এক্স নর ছিল, এখন এক্স অর আছে, আমি আরেকবার রিপিট করি, যদি আমাকে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, কি বলছে, ন্যান, যেখানে যেখানে যোগ থাকবে সেখানে দুটো বার দেবো, আর যদি আমাকে বলতো নর গেট দ্বারা বাস্তবায়ন করতে, যেখানে যেখানে গুণ থাকতো সেখানে দুইটা বার দিতাম। তো এখানে দেখি কি দেওয়া আছে, যে ওয়াই ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার, যেখানে যেখানে যোগ আছে সেখানে কি দেবো, দুইটা বার দিব, তাহলে এর উপর দুইটা বার যাবে, দুটো বার হওয়ার পর কি একটা বারকে ভেঙে দেবো, বারকে ভেঙে দিলে মাঝ বরাবর এ বার থাকবে, বি থাকবে, ডট হবে, এ বি বার হবে, এরপর একটা বার যাবে, এরপর একটা বার, আর উপর বার তো ছিল। তো এটা ন্যান্ডের কাজ শেষ, আর কিচ্ছু করতে হবে না, আমাকে ন্যান্ড যেহেতু করতে বলছে, যেখানে যে যোগ ছিল সেখানে বার দিলাম,
বারকে একটা বারকে ভেঙে দেবো, কাহিনী শেষ। ঠিক আছে, ঝামেলা হচ্ছে শুধুমাত্র নরের জন্য। এখানে কি হবে, এ হবে, বি হবে, এ আসবে, বি আসবে, এর পর বার, মানে এর উপর কি হবে, যেহেতু ন্যান্ড হবে, এই যে ন্যান্ড, অ্যান্ড প্লাস গুল্লা, নট হবে, এটা ন্যান্ড হবে, অ্যান্ড প্লাস গুল্লা। ঠিক আছে, বুঝে গেছে। তারপরে দেখো কি বলছেন, এই বারের সাথে বি গুণ অবস্থা আছে। কি অবস্থা আছে, এই বারের সাথে বিটা কি আছে, গুণ অবস্থা দিলাম। তারপরে কি আছে, এই পুরার পর বার দেওয়া আছে, এটা একটা অ্যান্ড দিলাম। তারপরে কি দেওয়া আছে, বার, বার মানে কি হবে, একটা গোল্লা হবে, কি হবে, একটা গোল্লা। ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে, এ বিবার দেওয়া আছে, দেওয়া আছে এ বিবারের জন্য এটা হবে, তার জন্য কি আরেকটা দেওয়া আছে, এর জন্য একটা গোল্লা গেল। দেন পুরোটা একসাথে দেওয়া আছে, আবার পুরোটা একসাথে দিলাম, দিলাম একসাথে। দেন পুরোপুরি কি আবার অ্যান্ড, আবার বার, আর একটা গোল্লা। ঠিক আছে, আমাকে ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলছে, আমি ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দিলাম। ঠিক আছে, পরেরটা আমাকে বলছে নর গেট, ন্যান্ডও বলছে আবার নর বলছে, তো নর গেট দ্বারা বাস্তবায়ন করি। নর গেট দ্বারা কি বলছিলাম, যেখানে যেখানে গুণ থাকবে সেখানে বার দিব, ক্যালকুলেশন করবে অ্যান্সার আসবে, অ্যান্সার পর ডাবল বার দিব। মানে কি দেওয়া আছে, আমি নর যদি দেখি, নর গেট দ্বারা বাস্তবায়ন, ওয়াই ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, এ বি প্লাস এ বি, এর উপর বার, বি এর উপর বার, এর উপর বার, বি এর উপর বার, বি এর উপর বার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন নর দ্বারা, নর মানে যেখানে যেখানে কি থাকবে, গুণ থাকবে, এ বার বি দেওয়া আছে প্লাস এ বি বার দেওয়া আছে, গুণ মানে এর উপর দুটা বার, এর উপর দুটা বার। ঠিক আছে, তাহলে একটা বারকে ভেঙে দিব, এর উপর দুটা বার চলে আসবে, এটা প্লাস হবে, এটা এরপর একটা বার থাকবে, পুরো এরপর বার থাকবে, প্লাস হবে, এ থাকবে, বি থাকবে, এরপর একটা বার, বি এর পর দুটা বার গেল, তাহলে কি হবে, এ একটা চলে আসবে, বি এর পর একটা বার চলে আসবে, দেন পুরোটা, তারপরে কি আছে, প্লাস একটা এ থাকবে, তারপরে কি থাকবে, বি থাকবে, দেন পুরো একটা বার থাকবে। ওকে, ক্লিয়ার। এখন আমি বলছিলাম তোমাদেরকে যে যদি আমি ন্যান্ড গেট বের করি বা নর গেট বের করি, নরের জন্য অ্যান্সার বের করলাম, অ্যান্সারের উপর দুটা বার দেবো, কেন বার দিচ্ছে সেটা একটু বোঝাচ্ছে আমার। এ দেওয়া আছে প্লাস বি দেওয়া আছে, বার ছিল প্লাস এ, বার বি দেওয়া আছে, বার ছিল, পুরো উপর দুটো বার। কেন দিলাম, অঙ্কন করলে বুঝতে পারবে কেন দিলাম। এ বি, এ দিলাম, বি দিলাম, কোথাও কি কোথাও গুণ আছে, নাই, তাহলে না সবগুলা, এটার জন্য কি হবে, অর গোল্লা, আবার কি হবে, অর আর একটা গোল্লা। ক্লিয়ার, তারপরে কি বলছে, এর সাথে বিবারকে আমি যোগ করব, মানে অর করব, এর সাথে বিবার, বিবার এটা কি দেওয়া আছে, অর দিলাম, অর, এরপর একটা বার দেওয়া আছে, একটা গোল্লা হবে গেল। আবার কি দেওয়া আছে, এবার, এবারের সাথে কি বি দেওয়া আছে, বি কি, এটা একটা অর দেওয়া আছে, দিলাম অর, তারপর একটা বার, বার জন্য একটা গোল্লা, দুইটা একসাথে যোগ আছে, যোগ দিলাম, আবার অর দিলাম। এখন দেখো এই দুটো বার যদি না দিতাম, আমি এত দূর যদি করে ছেড়ে দিতাম, এই যে এটা ছেড়ে দিতাম, কিন্তু দেখো তো আমাকে সবগুলো যেহেতু নর করতে বলছে, কি করতে বলছে, নর, নর 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 নর, বাট অর মিলে নেই, তো সেখানে দুইটা বার দিলাম। ঠিক আছে, একটা বার জন্য একটা গোল্লা আসবে, যেহেতু বার দেওয়া আছে তার জন্য আর একটা অর হবে, তার জন্য একটা গোল্লা। আমার কথা বুঝে গেছেন, যে যেহেতু এটা দিলাম, কারণ কেন দিলাম, যেহেতু আমাকে সবগুলা নর করতে বলছে, আমি এটাকে পাইলাম, অর পাইলাম, দুটা বার দিলাম, বার দেওয়ার পর একটা জন্য বের করলাম, দেন আরেকটা জন্য বের করলাম। এটা ছিল আমাকে লজিক গেটের মাধ্যমে বা যেটা ন্যান এবং নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলছে, আমি বাস্তবায়ন করব। ঠিক আছে, পরেরটা দেখ, পরেরটা হচ্ছে 8 নম্বর, চিত্র 4। চিত্র 4 হচ্ছে এটা। ঠিক আছে, 4 এর ডিভাইসটি মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো। তো আমি এখানে আরেকটা অ্যাড করি, মৌলিক গেটের সাহায্যে আমি যৌগিক গেটটাও দিয়ে দিই। ঠিক আছে, যৌগিক, মৌলিকের সাথে কি দিলাম, যৌগিক, একেবারে ইন ডিটেল এটা বোঝাচ্ছে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা মতো আসার মতো। চিত্র 4 দেখো, ইনপুট কয়টা আছে, একটা দুইটা তিনটা, আর আউটপুট কয়টা আছে, দুইটা। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের মধ্যে তিনটা ইনপুট দিয়ে দুটি মাত্র আউটপুট পাওয়া যায়, তাকে ফুল এডার বলে। কি বলে, ফুল এডার। তাহলে এটা হচ্ছে চিত্র 4, হচ্ছে চিত্র 4 হলো ফুল এডার, যেখানে এ বি সি একটা আছে, আর একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি, মানে একটা যোগফল আর একটা হাতের মধ্যে ক্যারি থাকবে। তো এটা হচ্ছে কি, একটা ফুল এডার। যদি এখানে দুটা ইনপুট দেওয়া থাকতো আর দুটা আউটপুট দেওয়া থাকতো, তাহলে সেটা হাফ এডার হতো। হাফ এডারটা পরে আসছে। ঠিক আছে, কারণ আমাকে ফুল এডার বাস্তবায়ন করতে বলছে, আমি ফুল এডারটা বাস্তবায়ন করবো না। ফুল এডার হচ্ছে মৌলিক, যৌগিক এটার সাহায্যে বাস্তবায়ন করো। একবার পুরাটা দেখি কি দেওয়া আছে, এ দেওয়া আছে, আমি সত্য সারণীর প্রথম অঙ্কন করি, এ আছে, বি আছে, সি আছে, একটা সাম পাবো, একটা ক্যারি আউটপুট পাবো, এটা ক্যারি ইনপুট। যেহেতু তিনটা আছে, তাহলে ঘর হবে কয়টা, 8টা। ঠিক আছে, তিনটা যেহেতু দেওয়া আছে, ঘর হবে 8টা।
এই এক, এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর পেয়ে গেলাম। ঠিক আছে, 8টা ঘর আমি পেয়ে গেলাম। 8টার জন্য তাকে 8টা ঘর যে পাইলাম তাকে কি করবো, অর্ধেক করবো। অর্ধেক করলে কি পাবো, অর্ধেক করলে চারটা পাবো। তাই কি পাবো, 4টা বসাবো 0, 4টা বসাবো 1, আমরা অর্ধেক করবো 2টা বসাবো 0, 2টা বসাবো 1, 2টা বসাবো 0, 2টা বসাবো 1, তার অর্ধেক করবো 0 1 0 1 0 1 0 1। ঠিক আছে, মান পাইলাম। এখন আমি সাম মানে যোগফল, ওই যে বাইনারি যোগের মতো যেভাবে যোগ করতাম, সাম হচ্ছে যোগফল আর ক্যারি হচ্ছে আমার হাতে যতগুলো থাকবে। 0-এর সাথে 0 করলে 0, হাতে কিছু নাই। 0-এর সাথে 1 যোগ করলে 1, হাতে কিছু নাই। 0-এর সাথে 1 যোগ করলে 1, হাতে কিছু নাই। আচ্ছা 1 + 1 2, 2 এর বাইরে হচ্ছে কত, 1 0, লিখবো এখানে 0, হাতে হচ্ছে 1। ঠিক আছে, আবার কত, 0-এর সাথে 1 যোগ করলে 1, হাতে 0, 1 + 1 2, 2 এর 0, হাতে হচ্ছে 1, 1 + 1 2, 2 এর 0, হাতে হচ্ছে 1, 1 + 1 + 1 3, 3 এর বাইরে হচ্ছে 1 1, এখানে লিখবো 1, হাতে হচ্ছে 1 পাশে। ঠিক আছে, এখন দেখো যেখানে যেখানে 1 আছে সেখানে সেখানে আমি আউটপুটটা বের করব আর 0টা বাদ দেবো। ঠিক আছে, এস এর জন্য একটা মান হবে এস যেটা আছে। এস কি কি পাবো দেখো, এস কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা এখানে আউটপুট পাবো। আর সি 1টা 2টা 3টা 4টা, ওই আউটপুটটা বের করে তাকে সরলীকরণ করবো, মৌলিক যৌগিকের 2টা বাস্তবায়ন করবো। ঠিক আছে, তো এখানে আমি আউটপুটটা বের করি এস। আমি যদি নিচে আসি, নিচে আসলে যোগ দিব, আর এদিকে যদি যাই এদিকে হলে গুণ দিব। আমি 1 নিলাম, দেখো তো এদিকে 0 এদিকে 0 এদিকে 1, তো যেখানে যেখানে 0 থাকবে তার উপর একটা বার হবে। ঠিক আছে, এরপর 0, তাহলে এ বার, তারপর বি এর পর 0 বি বার, তারপর সি। ঠিক আছে, ঠিক আছে, আমি এদিকে আসলে গুণ দেবো, তার নিচে আসলে যোগ, নিচে আসলাম না, নিচে আসলে যোগ দিলাম, আবার 1 দিলাম। 1 এর জন্য কত আছে, এ বার সি বার বি। ঠিক আছে, এ বার বি, ঠিক আছে, সি এর পর একটা বার হবে, প্লাস একটা হচ্ছে, তার নিচে যদি আসে তাহলে প্লাস হয়ে গেছে। এ ঠিক আছে, বি বার সি বার, এ ঠিক আছে, বি এর পর বার হবে, সি এর পর বার হবে। ঠিক আছে, আবার তার নিচে যদি আসে একটা প্লাস হবে, নিচে আসলে 3টা। ঠিক আছে, তাহলে এ বি সি। ঠিক আছে, আমি মনে রাখার জন্য কি করতাম, সি ফাঁকা বি ফাঁকা এ ফাঁকা সবগুলো ফাঁকা, মনে রাখার জন্য সি ফাঁকা বি ফাঁকা এ ফাঁকা সবগুলো ফাঁকা। ঠিক আছে, আমি এস এর মান আমি ডিরেক্ট এখান থেকে না বের করলে আমি ডিরেক্ট মুখস্থ করলাম, সি ফাঁকা বি ফাঁকা এ ফাঁকা সবগুলো ফাঁকা। তারপর এটা আমি যদি সি এর জন্য মান বের করি, সিটা কে বের করবে, দেখো সি আউটপুট যে পাবো সেটা কি কি আছে, 4টা আছে, 1টা 2টা 3টা 4টা। এই যে সি এর জন্য দেখো, এর পর বার বিসি। ঠিক আছে, এর পর বার বিসি। ঠিক আছে, প্লাস, তারপরে কি আছে, তার নিচে যদি আসলাম প্লাস হলো, এইটা সি। ঠিক আছে, বি এর পর বার এ বি সি, বি এর পর বার হবে প্লাস, তার নিচে আসলাম প্লাস হলো, এ ঠিক আছে বি ঠিক আছে সি এর পর বার, এ ঠিক আছে বি ঠিক আছে সি এর পর বার, তারপর একটা প্লাস, সবগুলো ঠিক আছে এ বি সি। তাহলে এটা মনে রাখার জন্য কি হবে, এ বার বি বার সি বার সবগুলো ফাঁকা, এবার বি বার সি বার সবগুলো ফাঁকা, আগেটা সি ফাঁকা বি ফাঁকা এ ফাঁকা সবগুলো ফাঁকা। ওকে, মানটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, আমি সামের মান পাইলাম, আমি ক্যারি মান পাইলাম। এখন এটাকে আমি মৌলিক গেট করবো, দেন মৌলিক গেট করার পর এটাকে যৌগিক গেট করবো। ঠিক আছে, আগে মৌলিক গেটটা বাস্তবায়ন করি, দেন তারপরে হচ্ছে এর যৌগিক গেটটা আসবো। এ দেওয়া আছে, তারপর বি দেওয়া আছে, তারপর সি দেওয়া আছে, এটা বের করলাম, বিটা বের করলাম, সিটা বের করলাম। বার যেহেতু দেওয়া আছে, এরপর বার হবে, বি এর পর বার হবে, সি এর পর বার হবে, তাহলে এরপর একটা বার দিব, বি এর পর একটা বার দিব, এর পর একটা বার হবে, দেন কি হবে, সি এর পর একটা বার হবে, সি এর পর একটা বার হবে। ঠিক আছে, এবার বি বার সি বার, প্রথমটা এস যেটা পাবো, এবার বি বার সি সবগুলো কি আছে গুণ অবস্থা, তাহলে এবার বি বার সি কি অবস্থা আছে, গুণ, গুণ থাকলে কি হবে অ্যান্ড, কোনো গোল্লা টোলা হবে না। ঠিক আছে, তাহলে কি আছে, এবার সি বার বি। ঠিক আছে, এবার বের করবো, বি ঠিক আছে সি বার হবে, এটাও কি হবে, এটাও অ্যান্ড হবে, বের করলাম। তারপর কি আছে, এ বি বার সি বার, এ ঠিক আছে বি বার সি বার, এটাও কি আছে, এটাও অ্যান্ড আছে, গেল। তারপরে কি আছে, এ বি সি, এ বি সি। ঠিক আছে, এখন কি করবো, সবগুলো কি করতে হবে, যোগ করতে হবে, যোগ করি, সবগুলো যোগ হচ্ছে, যোগের জন্য কি আছে, অর আছে, তো অর দিয়ে দিলাম, আমি এস এর মান পেয়ে গেলাম। তারপরে আছে আমাকে কি ক্যারি আউটপুট বের করতে হবে, ক্যারি আউটপুট কি হবে, এবার বিসি। ঠিক আছে, বি সি। ঠিক আছে, এটা কি হবে, এটা এন্ড হবে, গেল। ঠিক আছে, তারপরে কি আছে, এ বি বার সি, তাহলে এ বি বার সি, গেল। তারপরে কি আছে, এ বি সি বার,
এ বি সি বার, এটা কি আছে? এটাও অ্যান্ড আছে, দিলাম অ্যান্ড। তারপরে তিনটা কি আছে? আরেকটা আছে এ বি সি। তারপরে সবগুলো কি আছে? সবগুলো অর। অর মানে কি? যোগ। গেল, ঠিক আছে? এটা সি আউটপুট পেয়ে গেলাম। এটা ছিল মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন। আমি একটা নিজে যোগ করলাম না যৌগিক গেটের মাধ্যমে, আমি একটু যৌগিক গেটটা বের করি, ঠিক আছে? আমি এস এর যে মান পাইলাম, এই এস এর যে মান পাইলাম, দেখো এখান থেকে এসটা লিখি আমি। এস কি পাইলাম? এ বার বি বার সি প্লাস এ বি সি বার এর উপর, তারপর প্লাস এ বি সি প্লাস এ বি সি। আচ্ছা, এই দুটোর মধ্যে কমন কি যায়? এই দুটোর মধ্যে কমন যাচ্ছে এবার কমন যাচ্ছে। আমি এবারকে কমন নিয়ে নিলাম কমন, কি থাকবে? বি বার সি প্লাস বি সি বার গেল। এই দুটোর মধ্যে কমন কি যায়? এই দুটোর মধ্যে আবার কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে? এ কমন যাচ্ছে, কি থাকবে? বি বার সি বার প্লাস বি সি। আচ্ছা দেখো তো, এটা হচ্ছে এ এক্স আর বি এর সাথে মিলতেছে না? আমরা এ এক্স আর বি যখন লিখছিলাম, এ এক্স আর বি যখন লিখেছিলাম, তখন কি ছিল? এ বি আবার এ বি, এরপর বি এরপর বার ছিল, তাহলে তো এটা মিলে গেছে না? আবার এ এক্স নট যখন লিখতাম, আমি কি লিখতাম? আবার লিখতাম এ বি এ বি, মিলে গেছে এটা দুটার পর। এই যে এটা এক্স নট, তাহলে এক্স অর মিললো, এক্স নট মিললো, তাহলে কি লিখবো আমি? এ বার দেবো, এটাকে দেবো বি এক্স অর সি হবে, প্লাস হবে এ হবে, আবার কি লিখবো? বি এক্স নট সি, বি এক্স নট সি নিলাম, ঠিক আছে? এখন আমি ধরি যে পি ইজ ইকুয়াল টু বি এক্স অফ সি দিলাম, ঠিক আছে? তো এখানে কি হবে? এ থাকলো বা এটা পুরোটা পি দিলাম, পি রেখে দিলাম, প্লাস এ থাকলো, এ পুরোটা কত? এ পুরোটা হচ্ছে পি, পি এর পর বার। দেখো তো আবার চলে আসছে না এক্স আর বি এর মতো? এ বার বি এ বি বার, তাহলে কি হবে? এ এক্স অর বি হয়ে যাচ্ছে, এক্স আর পি হয়ে যাচ্ছে না? আর পি এর মান কি ছিল? এ এক্স অর বি এক্স অর সি ছিল, ঠিক আছে? সি এক্স ছিল। আমি প্রথমে যৌগিক এটার মাধ্যমে পেয়ে গেলাম, ঠিক আছে? এখন সিটা আউটপুটে বের করি, সেটা কি ছিল? দেখো সেটা এখানে করি, না বাদ দিলাম। সিটা যদি এখানে করি, প্রথম দেখো সি এর মধ্যে কমন কি যায়? কমন কি যাচ্ছে? প্রথমে হচ্ছে এখানে সি কমন যাচ্ছে, সি যদি কমন তাহলে কি থাকবে? এ বার বি প্লাস এ বি বার, ঠিক আছে? আবার এখানে কি কমন যায়? এখানে এ বি কমন যায়। আমি যদি এ বি কমনে কি থাকবে? এ বার সরি সি বার থাকবে, এদিকে সি বার প্লাস সি থাকবে, আর সি বার সি এর মান হচ্ছে 1, সি থাকবে এ এক্স আর বি হয়ে গেল, সূত্র মিলে গেছে। এটা কি হলো? এটা হচ্ছে এ বি হলো। এটা একটা আছে, আর একটা মাধ্যম আছে, ঠিক আছে? আর একটা মাধ্যমটা দেখাই কি মাধ্যম আছে। আমি কি করবো? যে এটা একটা চলে আসছে, এই সি এর মানটা চলে আসছে। আর একটা মাধ্যম হচ্ছে এখান থেকে আমি আর একটা মান বের করতে পারবো, কি হচ্ছে ওটা একটু মানে আলাদা টাইপ কি? আমি এর সাথে এবিসি যোগ করবো। যোগ যদি করি, দেখো দেওয়া হচ্ছে এ বি, এবার বি বার সি বার ছিল। আমি এখানে কি করলাম? একটা এ বি সি নিয়ে আসলাম, পরেরটা যা ছিল তাই। এ বি বার সি ছিল, তারপরে কি ছিল? এ বি সি বার ছিল, তারপরে কি ছিল? এ বি সি ছিল। আমি এখানে আর একটা এ বি সি যোগ করলাম। দুইটা দেওয়া যা কথা, না দেওয়ার কথা, একটা দুইটা তিনটা মিলে আবার একটা হয়ে যাবে। একটা কাজ করি, কি কাজ করবো? এই দুটোর মধ্যে কমন কি যায়? এই দুইটার মধ্যে কমন কি যায়? এই দুইটার মধ্যে কমন যাচ্ছে বিসি বার, বিসি কমন যাচ্ছে, তাহলে কি থাকবে? এ প্লাস এ বার থাকলো। আচ্ছা, এইটা এবং এটার মধ্যে কমন কি যায়? এটা এবং এটার মধ্যে এসি কমন যাচ্ছে, কি থাকবে? বি প্লাস বি বার প্লাস বি থাকবে। আর এই দুইটার মধ্যে কমন কি যাবে? এই দুইটার মধ্যে কমন যাবে এ বি, কি থাকবে? সি বার প্লাস সি। তো এখানে কি পাইলাম? বিসি পাইলাম, এর মানে কিন্তু 1 প্লাস এসি পাইলাম, এর মানে কিন্তু 1 প্লাস এ বি পাইলাম, পেয়ে গেলাম না? আমাকে যেহেতু মৌলিক গেট, আমাকে যৌগিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলছে, আমি যৌগিক মানে এটা পাইলাম এবং এটা দিয়ে করবো, এটা এবং এটা, এই দুটো দিয়ে করবো, ঠিক আছে? এদের দিয়ে করলে মান পেয়ে যাবো। আমি মুছি এটাকে, মৌলিক গেটটা হয়ে গেছে, যৌগিক গেটটা দেখি। নিয়ে হবে বি হবে, সি হবে, এ বের করলাম, বি বের করলাম, সি বের করলাম। কি দেওয়া আছে? এ এক্স আর বি, সি দেওয়া আছে, ডিরেক্ট করতে পারি। এ দিব, বি দিব, সি দিব। আমি ডিরেক্ট করতে পারি অথবা আমি আলাদাভাবে করতে পারি। এ এক্স অর সি কি আসছে? এ এক্স অর বি এক্স অর সি চলে আসছে। তারপরে কি দেওয়া আছে দেখো তো? এটা তো কাজ শেষ, তারপর এটা করি। এটা কি দেওয়া আছে? সি দেওয়া আছে, সি এর সাথে এ এক্স অর বি, এ বি, এটা কি হবে? একটা এক্স অর হবে, তার সাথে কি সি আছে, সি একটা অ্যান্ড অবস্থা আছে, নিলাম অ্যান্ড অবস্থা। তারপরে কি এ বি দেওয়া আছে, এ বের করবো, বি বের করলাম, তারপর এটাও একটা অ্যান্ড আছে, দেন এর সাথে কি আছে? যোগ আছে আমার, ঠিক আছে? এটা সি আউটপুট পেয়ে গেই। আমাকে মান বের করতে বলছে যে এটা, অথবা এটা দিয়ে করতে পারি।
এবিসি বার। এখানে আরেকটা দেখাই দিই আমি, এটা কিন্তু করতে হবে না। যদি এটা দেই তাহলে এটা দিব না, আর এটা দিলে এটা দিব না। তাহলে কি লিখবো? এটা কি দেওয়া আছে? এ এ বিসি বার দেওয়া আছে, বিসি বিসি, এটা অ্যান্ড দিলাম। তারপরে কি আছে? এসি এসি, এটা অ্যান্ড। তারপরে কি দেওয়া আছে? তারপর হচ্ছে এবি, তিনটা যোগ আছে। শেষ। এটা দিলে এটা দিব না, আর এটা দিলে এটা দিব না। ঠিক আছে, আমি মৌলিক গেট করলাম, আমি যৌগিক গেট করলাম, একেবারে ফুল ডিটেল। অল্প কোয়েশ্চেন ছিল, এর মধ্যে ফুল এটার পরেটা চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাকে চিত্র 8 হচ্ছে মৌলিক ডিভাইসের সাহায্যে ব্যাখ্যা করতে বলছে। আমি মৌলিক, যৌগিক, বাস্তবায়ন, সরাসরি একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছি। ঠিক আছে, তো পরেরটা কি বলছে দেখো, যে চিত্র 9 নাম্বার হচ্ছে চিত্র 3 ডিভাইসটি কি, তার গঠন ব্যাখ্যা করো। আচ্ছা, চিত্র 3 ডিভাইস দেখো তো, ইনপুট দিচ্ছি আমি n, আউটপুট পাচ্ছি 2 টু দি পাওয়ার n। তাহলে এটা কি হচ্ছে? আমি ইনপুট দেবো n, আউটপুট। তো এই ডিভাইসটা হচ্ছে ডিকোডার। কোডার হচ্ছে দুইটা, একটা আছে এনকোডার, একটা ডিকোডার। এনকোডার হচ্ছে আমি যদি ইনপুট 2 টু দি পাওয়ার n দেই, তো আউটপুট পাবো শুধুমাত্র n পাবো। আর ডিকোডার হচ্ছে ইনপুট n দিলে আউটপুট, যেমন আমি বোঝাই। তাহলে আমি ডিকোডারের ক্ষেত্রে ইনপুট 2টা দিলে আউটপুট পাবো 4টা, 12 একটা স্কয়ার। ইনপুট যদি 3টা দেই, আউটপুট পাবো 8টা। ঠিক আছে, আমাকে একটু ফুল লাইনটা করি, তাহলে মান বের করতে। চিত্র 3 ডিভাইসটি হলো ডিকোডার ডিভাইস। কি ডিভাইস? ডিকোডিং ডিভাইস। ডিকোডার জিনিসটা কি? যে ডিভাইস কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। এনকোডার জিনিসটা হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার নিজের ভাষায় রূপান্তর করার প্রক্রিয়াকে এনকোডার বলবো। আর ডিকোডার হচ্ছে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার প্রক্রিয়াকে ডিকোডার বলবো। ঠিক আছে, ডিকোড করতেছে একটা কথাকে। তো আমি ডিকোডারের 4 লাইনটা অঙ্কন করি। ঠিক আছে, এই সত্য সারণী করব। আর ডিকোডারের ক্ষেত্রে ইনপুটের এবং আউটপুটের মান হচ্ছে, যদি কোনো আউটপুটের মান হয়, বাকি সবগুলো জিরো হবে। একটা আউটপুটের মান হলে বাকি সবগুলো জিরো, আবার 1 হলে আবার জিরো, আবার 1 হলে আবার জিরো। একটু সত্য সারণী করে দেখাই আমি। কি বলছি এদিকে? 4 লাইন মানে এ থাকবে, বি থাকবে, এ দিব, বি দিব, আউটপুট পাবো 4টা। কয়টা পাবো? 4টা। একটা দিলাম আমি D0, একটা হচ্ছে D1, একটা হচ্ছে D2, একটা হচ্ছে D3। এটা হচ্ছে 2/4 লাইন বা 2 to 4 লাইন হচ্ছে। তো এটা যদি শতক সারণী করি, শতক সারণী কি আছে? এ দিব, বি দিব, D0 পাবো, D1 পাবো, D2 পাবো এবং D3 পাবো। ঠিক আছে, যেহেতু 4টা আছে D0 থেকে, এটা মানটা বের করি। কেমন হবে এটা? যে 2টা যেহেতু আছে তাহলে 4টা ঘর হবে, 4টা ঘর। ঠিক আছে, 4টা ঘর হলো। আর এটার জন্য আমি আগের মতোই করতাম, 2টা 0 দিব, 2টা 1 দিব, আবার 0 দিব, আবার 1 দিব, আবার 0 দিব। আউটপুটের ক্ষেত্রে, তার ক্ষেত্রে আউটপুটের ক্ষেত্রে যদি কোথাও একটা 1 হয়, বাকি সবগুলা 0 হবে। আবার এটা 1 হলো, তাই এটা 1 হবে, বাকি সবগুলা কত হবে? 0 হবে। আবার এটা 1 হলে এটা 1 হবে, বাকি সবগুলা কত? 0 হবে। এন্ড দেন এটা 1 হলে বাকি সবগুলা কত? 0। কোনো সিরিয়ালে 2টা 1 একসাথে থাকবে না, হয় এভাবে থাক বা এভাবে থাক। দেখো এভাবে কোথাও 1 আছে না, একটা 1 আছে, একটা 1 আছে। এই সিরিয়াল দেখো সবগুলো 1। তো শর্টকাটের জন্য কোনো বরাবর 1 দিবা, বাকি সবগুলো 0 হবে। আর এটা যা ছিল তাই। আমি এখানকার আউটপুটের মানগুলো বের করব। দেখি আউটপুট কয়টা আছে? এখানে আউটপুট 4টা আছে। 4টার জন্য মান বের হবে, D0 বের হবে, D1 বের হবে, D2 বের হবে, এন্ড D3 বের হবে। তাহলে D0 এর জন্য কি আছে? D0 এর জন্য দেখো, D0 যখন 1 আছে, বাকি 2টা 0 আছে। ওই যে একটু আগে আমি হাফ এটারে ফুল এটারে যখন করলাম তখন এরকমই ছিল। এর উপর বার হবে, বি এর উপর বার হবে। এদিকে গেলে গুণ হবে, নিচে আসলে যোগ। আর তো নিচে নাই, নিতে পারবো না। D1 নেই, একটা আছে, তাহলে এ এর উপর বার, বি এর উপর, এবার বি থাকবে। D1 যদি নেই, D2 যদি নেই, D2 কত আছে? এ ঠিক আছে, বি এর উপর বার হবে। এ ঠিক আছে, বি এর উপর একটা বার হবে। এ ঠিক আছে, বি এর উপর একটা বার হবে। তারপর ডি, আমি 3 যদি নেই, 3 হতে কি এর উপর ঠিক বার হবে, এ ঠিক থাকবে, বি ঠিক থাকবে। ঠিক আছে, আর এটার আমাকে সরল মানে এটা আমাকে লজিক এড করতে হবে। কি আছে? এ বি দেওয়া আছে, তাহলে এ দিব এবং বি দিব। এ দিলাম, বি দিলাম, এর জন্য মান বের করব, বি এর জন্য মান বের করব। ঠিক আছে, এ আর বি বের করবো। তাহলে এবার হবে একটা, এবার দেওয়া আছে, এবার বের করলাম। বিবার আছে, বিবার বের করলাম। এটা কি আছে? অ্যান্ড প্রথমটা শেষ, এটা D0 ছিল। তারপরে কি আছে? D1, এবার বি গেল, D1। তারপরে কি দেওয়া আছে? এ বিবার, এ বিবার দেওয়া আছে, D2, এ বি, D3 শেষ। যদি 8টা বলতে হয় গেতে এবিসি হতো, সবগুলা কোনো মান বাকি সবগুলো। এনকোডার হোক অথবা ডিকোডার হোক, এনকোডারের ক্ষেত্রে এটা আগে আসবে, এটা পরে আসবে। যেখানে দেখবো DI যাই থাক না, মানে এরকম যদি থাকে, তাহলে আমি কি করবো? কোনো বরাবর সবগুলো মান দিব।
বাকি সবগুলো কত হবে? 0 হবে। এই ছিল এই ডিকোডারের জন্য। আমি এখানে পাইলাম ডিকোডার, আর এটা হচ্ছে ডিকোডারের লজিক গেটে যে আমি এখান থেকে মান বের করলাম সত্য সারি থেকে, আর এটা ছিল ডিকোডারের লজিক। আমাকে শুধু ডিভাইসটি ব্যাখ্যা করতে বলছে, আমি ডিভাইসটা ব্যাখ্যা করে দিলাম এবং লজিক গেটের মাধ্যমে আমাকে ডিভাইসটা ব্যাখ্যা করে দিলাম। আমাকে যেহেতু বলছে চিত্র 3 ডিভাইস কি গঠন ব্যাখ্যা করো, চিত্র 3 ডিভাইস হচ্ছে ডিকোডার, ডিকোডার হচ্ছে সংজ্ঞা দিলাম, সংজ্ঞা দেওয়ার পর সংজ্ঞাটা দেখে নেব বই থেকে, সত্য সারণী দিলাম, সত্য সারণী থেকে মান বের করলাম, মান বের করে ডিকোডারের মধ্যে বসিয়ে দিলাম। ঠিক আছে, 9 নম্বরও ক্লিয়ার। তারপর একটা আসি 10 নম্বর। 10, 11, 12, 13, 14 আর 5টা আছে, 5টা করলে শেষ হয়ে যাবে। তারপরেরটা কি বলছে দেখো, চিত্র 2 এফ এর মান পেয়ে গেলাম। এই এফ এর মান হলে এর সরলীকৃত মান নির্ণয় করব এবং এর লজিকের অঙ্কন করব। তো আমি এফ এর মান বসাই দিলাম। ঠিক আছে, এই এফ এর মান বসানোর পর একে আমি মানে সরলীকরণ করব, সরলীকরণ করে যে মান আসবে তার লজিক গেট করব। ঠিক আছে, প্রথমে দেখো দেওয়া আছে এটা, আমি কি করব, এ বরাবর বারকে ভেঙে দিব, তাহলে এ হবে, দুটা বার হবে, একটা প্লাস হবে, বি এর উপরে কেউ একটা বার হবে। ঠিক আছে, ডট এদিকে আছে, এ হবে, বার হবে, প্লাস হবে, বি এর উপর ডাবল বার হবে। এটা গেল, এটাও গেল। তারপর কি পুরো একটা বার দেওয়া আছে, দুইটা বার থাকা যায় কথা, না থাকা এক কথা। তাহলে কিন্তু এদিকে এ প্লাস বি এর উপর একটা বার হবে, ডট হবে, এ বার প্লাস বি থাকবে, গেল। এখন গুণ করে দেয়, পুরো একটা বার আছে না, গুণ করার আগে আবার একটা বার ভেঙে দেয়, ভেঙে দিলে কি মাঝ বরাবর ভাঙলে কি হবে, এ প্লাস বি বার, এরপর বার হবে, একটা প্লাস হবে এদিকে, এ বার প্লাস বি, এরপর একটা বার হবে। আবার বারকে ভেঙে দিলে কি হবে, এরপর বার প্লাস বি এর পর দুটা বার হবে, প্লাস এ হবে, ডাবল বার প্লাস কি হবে, ডট হবে, বি হবে। ঠিক আছে, বি এর পর একটা বার হবে, তাহলে এ বার থাকলো, বি থাকবে, প্লাস এ থাকবে, বি বার থাকবে। দেখো তো এ এক্স ওর বি এর মতো চলে আসছে, তাহলে কি পাবো এ থেকে আমি, এ এক্স ওর বি। ঠিক আছে, ক্লিয়ার। আমি এখানে লজিক এড করবো, কি লজিক এড, এ আছে, বি আছে, এ বের করলাম, বি বের করলাম, এ গেল, বি গেল, এ আসলো, বি এর জন্য আসলো, পুরোটা হচ্ছে এ এক্স ওর বি। ঠিক আছে, এটা ছিল 10 নম্বরটা, 10 নম্বরটাও শেষ। এটা সোজা ছিল, অতটা জটিল না। আসতে পারে খ নম্বরে, তোমার গ নম্বরে আসতে পারে। ঠিক আছে, তো এটা ছিল এখানকার সরলীকৃত মান, সরলীকৃত মান বের করলাম, মান বের করে লজিক। এখন কথা কি লিখবা, যে এফ অফ এর মান দেওয়া আছে, এটা এর নিচে সরলীকৃত মান করা হলো, সরলীকৃত মান করলাম, এটা করার পর লিখবা যে এ এক্স আর বি এর লজিকেট অঙ্কন করা হলো, শেষ। ঠিক আছে, তার পরেরটা দেখি। তার পরেরটা কি বলছে, যে চিত্র 3-এ, এই যে 3 নম্বর চিত্র, এটা আপনার ডিকোডার ছিল। আর বলছে যে ইনপুট যদি 4টা হয়, আউটপুট হচ্ছে 2টা, মানে উল্টা, যে নতুন ডিভাইসটি পাওয়া যাবে তার লজিকের অঙ্কন করো। তাহলে চিত্র 4 নম্বরে হচ্ছে ইনপুট দিব 4টা, আউটপুট পাবো 2টা। মানে আমি যদি ইনপুট, এখানে ইনপুট ইনপুট আর আউটপুট, ইনপুট যদি 4টা দেয়, আউটপুট পাচ্ছি কয়টা, 2টা। মানে 2 এর উপর যদি স্কয়ার দেয় তার আউটপুট কি পাচ্ছে, 2 পাচ্ছে। 2 এর উপর যদি n দেয়, আউটপুট হচ্ছে n পাবো। এটা হচ্ছে একটা এনকোডার। এনকোডার জিনিসটা একটু আগে বললাম আমি যখন ডিকোডার করাচ্ছিলাম, যে সার্কিটের মধ্যে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করার প্রক্রিয়াকে এনকোডার বলবো, আর কম্পিউটার থেকে মানুষের ভাষায় রূপান্তর করার প্রক্রিয়াকে ডিকোডার বলবো। ঠিক আছে, কি বলবো, এনকোডার ডিকোডার। তাহলে এখানে কি হচ্ছে, এনকোডার আসলো, এটা হচ্ছে আমাকে এনকোডার করতে বলছে 4-2 লাইনে, কি হচ্ছে 4/4 লাইন। মানে আমি যদি 4টা দেই তাহলে কি পাবো, আমি 2টা পাবো। কয়টা দেবো, 4টা। তাহলে 4টা হচ্ছে দিলাম, যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা দিলে কয়টা পাবো, 4/2 লাইন। 2 লাইন হচ্ছে 4/2 লাইন, এটা হচ্ছে আমি 2টা পাবো। 2টা হচ্ছে, 4টা হচ্ছে D0, D1, D2, D3, A এবং B। এটা সত্য সারণী অঙ্কন করি, সত্য সারণী আগের মতোই, D0, D1, D2, D3, এখানে পাবো A, এখানে পাবো B। যে বললাম না, ইনপুটের ক্ষেত্রে যদি একটা ইনপুটের মান 1 হয়, বাকি সবগুলো মান 0 হবে। আবার এটা ইনপুটের মান 1 হলে বাকি সবগুলো 0, এটা মান 1 হলে বাকি সবগুলো 0, এটা মান 1 সবগুলো 0, মানে কোনাকুনি সবগুলো 1। ঠিক আছে, অঙ্কন করি এটার 1 2 3 4 গেল। এটার জন্য কি করব, একটা 1 হলে বাকি সবগুলো 0, আবার 1 হলে বাকি সবগুলো 0, আবার 1, আবার 1। 1 হলো বাকি সবগুলো 0, 1 হলো বাকি সবগুলো 0, 1 হলো বাকি সবগুলো 0, 1 হলো বাকি সবগুলো 0। মানে কোনো সারি অথবা কলামের মান দুটো একসাথে 1 থাকবে না। একটা 1 হলে বাকি সবগুলো 0, আবার 1 বাকি সবগুলো 0 0 0, 1 0 1 0 1 0। তাহলে এটার জন্য কি হবে, দুটো 0 দুটো 1, দুটো একটা 0 1 0 1। ঠিক আছে, এটা আমি মান পেয়ে গেলাম। আমাকে মান বের করতে বলছে, এটা আমি অলরেডি মানটা পেয়ে গেলাম। আর এটা আমাকে এ এবং বি এর মানটা বের করতে হবে। কয়টা এ বি আছে, 2টা, বের করে আমার মান। এর জন্য একটা মান পাবো, বি এর জন্য একটা মান পাবো। এ দেখো তো, এ 1 আছে না,
ওয়ান কোথায় কোথায়, একটা ওয়ান এদিকে আছে, এই যে ওয়ান, একটা ওয়ান এদিকে আছে, এর জন্য যদি মান পাই, ওয়ান একটা আছে এদিকে, ওয়ানের জন্য এ একটা ওয়ান পাচ্ছি কত, আর D2 পাচ্ছি, আর একটা তার নিচে যদি নামি তাহলে হচ্ছে D3 পাচ্ছি, ঠিক আছে। তো এদিকে একটা ওয়ান আছে, আমি একটা ওই ওয়ানটা দেখবো। আগে কি ছিল, যখন জিরো ছিল, ওয়ান ছিল, তখন আমি ধারাচ্ছে সবগুলো নিতাম। বাট এখানে কি হচ্ছে, এখানে আমাকে একটা ওয়ান, তো ওয়ান কোথায় আছে এটা, আবার একটা ওয়ান আছে এর জন্য, আর একটা দিই D3। তারপর বিটা বের করি, বিটা কোথায় আছে, এই যে এখানে একটা ওয়ান আছে, তো কোথায় ওয়ান আছে, D1 হবে, আর একটা কোথায় আছে, আর একটা হচ্ছে D3, ঠিক আছে। আমি D1 D2 এর জন্য মানটা বের করলাম, D0 হবে, D1 হবে, D2 হবে, D3 হবে, মান বের করে পুরোটার জন্য প্রথমে কত আছে, D2 D3, D2 D3, এটা কি যোগ, মানে কি অর, কোনো ভুল টুল হবে না, ঠিক আছে। তারপর করে D1 D3, D1 এটা কি আছে, এটা অর আছে, গেল। তাহলে এটা হচ্ছে A পাইলাম, এটা হচ্ছে B পাইলাম। এনকোডারটা সোজা, ডিকোডারটাও সোজা, বাট আমাকে যদি মানটা বের করতে একটু আমাকে জটিলতা পোহাতে হয় ওইদিকে, বাট এনকোডারের ক্ষেত্রে অতটা জটিলতা পোহাতে হয় না। এনকোডারে ছিল এটাই যে আমি 4 টু লাইন দিলাম, আমি যদি 8টা দিতাম তাহলে এখানে D0 থেকে D7 পর্যন্ত হতো, A B C হতো। আমি এখান থেকে A B C এর মান পাইতাম, আর A B C এর সত্য সারণী, আর সত্য সারণী বলছি লজিক গেটটা এরকম হতো। তাহলে বলবো কি, যে এখানে গেছে চিত্র 3 ইনপুট 4 আউটপুট 2 হলে যে ডিভাইসটি পাওয়া যায় সেটা হচ্ছে এনকোডার। এনকোডার মানে হচ্ছে যে ডিভাইসটা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলবো। সহজ ভাষায় বই থেকে পড়বে একটা সংজ্ঞা দেওয়া আছে যে এনকোডারের ক্ষেত্রে ইনপুটের মান যদি একটা ওয়ান হয়, বাকি সবগুলো জিরো হবে, তাহলে ইনপুটের মান যত হবে আউটপুট সেই হিসাবে ক্যালকুলেশন করে আমি এ আর বি এর মান বের করবো, ঠিক আছে। মানটা পেয়ে গেল। 11 নম্বরটাও ক্লিয়ার। 12 আর 13 নম্বর বাকি আছে। 12 13 করলে আমারটা, 12 13 14 করলে আমার শেষ হয়ে যাবে পুরোটা। পরেরটা দেখি, পরেরটা আসে। পরেরটা কি বলছেন, যে 6 নং হতে প্রাপ্ত গেটটি বাইনারি যোগের মাধ্যমে ব্যবহার করো। এই যে এখানে কোড ওয়ার্ড কিছু আছে, কি আছে, বাইনারি যোগের মাধ্যমে ব্যবহার উপযোগী কিনা। যখন আমার কথা যে দেখা যাচ্ছে একটা লজিক গেট দেওয়া আছে, লজিকের মধ্যে যে বাইনারি কথা চলে আসে, হয় হাফ এডার হবে নাহলে ফুল এডার হবে। ইনপুট যদি 2টা পাই তাহলে হাফ এডার হবে, আর ইনপুট যদি 3টা পাই তাহলে ফুল এডার হবে। আমি কি করলাম, 6 নং হতে প্রাপ্ত A XOR B পাইলাম। বাইনারি যোগের বর্তনী হলো হাফ এডার, কেননা 2টা ইনপুট দেওয়া আছে, আউটপুট দিতে পাবো। যদি 3টা ইনপুট দেওয়া থাকতো, আউটপুট 2টা পাইতাম, একটা সাম একটা ক্যারি, আর ABC পাইতাম। ধরে ইনপুট হচ্ছে A B, আমরা শতক সারণী করবো, শতক সারণী করার পর লজিক গেট করবো, লজিক মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করবো এবং যৌগিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করবো। দেখি কি কি আছে, ঠিক আছে। আমি শতক সারণী করলাম, দেওয়া আছে একটা A থাকবে, একটা B থাকবে, আর একটা সাম থাকবে, আর একটা ক্যারি থাকবে, ঠিক আছে। এটা আছে, দেখো এখানে 1 1 2 3 4, 4টা মান পাইলাম। কটা মান পেলাম, 4। এই 4টার জন্য হচ্ছে 0 0 1 1 0 1 0 1। আমি যদি 0 সাথে যোগ করে 0 হবে, 0 যেহেতু বাইনারি যোগ করতে বলছে, আমি বাইনারি যোগ করবো। 0 সাথে 1 যোগ করলে 1 হাতে 0, 0 সাথে 1 যোগ করলে 1 হাতে 0, 1 এর সাথে 1 যোগ করলে 2 বাই 2 এর 0 হাতে হচ্ছে। S এর মান 2টা আছে, আমি 2টা মান বের করবো, আর C এর মান একটা আছে, একটা বের করবো, ঠিক আছে। তাহলে S এর মান যদি বের করি, S কি আসবে দেখি। S আসবে হচ্ছে, এটা যদি আসে তাহলে হচ্ছে A এর উপর বার, B দেওয়া আছে, তাহলে A এর উপর বার, B দেওয়া আছে, আর তার নিচে আসলে একটা যোগ হবে। এটা যদি হয় তাহলে A B বার হবে, আর C শুধুমাত্র একটা দেওয়া আছে, C শুধু কত A B দেওয়া আছে, যেহেতু 1 দেওয়া আছে 1 B, আর এটা মানে তো A XOR B নাকি। তো এটাকে আমি মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করবো, আর যৌগিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করি। মৌলিক গেটের মাধ্যমে করি, মৌলিক গেট শুধু একটা সংজ্ঞা দেওয়া ছিল, মৌলিক যৌগিক গুড দুইটাই করি। মৌলিক কি দেওয়া আছে, A দেওয়া আছে, B দেওয়া আছে, A বের করলাম, B বের করলাম, এরপর একটা বার চলে আসবে এদিকে, B এর একটা বার চলে, কেন বার দেওয়া আছে বলে। তাহলে কি দেওয়া আছে, প্রথমে A বার B, তাহলে A বার B, কি দেওয়া আছে, অ্যান্ড দিলাম, গেল। তারপরে A B বার, A B বার, এটা অ্যান্ড দেওয়া আছে, দিলাম, গেল। তারপরে কি আছে, এটা দুটা যোগ আছে, যোগ দিলাম, অশেষ কাহিনী। প্রথমে মৌলিক গেট বলছে, এটা শেষ। যে ফুল এডটা অনেক বড় ছিল, বাট হাফ এডটা সোজা। বড়টা কি আছে, A B, এটা সাম পাইলাম, এটা ক্যারি পাইলাম। কারণ যদি যৌগিক গেটের মাধ্যমে করো, যৌগিক গেট হচ্ছে এটা, কি হবে, এটা যৌগিক গেট, যৌগিক হলে কি হবে, A হবে, B, কোথাও নট টট নাই, A বের করবো, B বের করবো। এটা কি A XOR B দেওয়া আছে, A B, এরপর কি হবে, একটা XOR, তারপর কি আছে, A B, এটা কি হবে, একটা অ্যান্ড, একটা সাম পাইলাম, একটা ক্যারি পাইলাম, শেষ, ঠিক আছে। ছোট ছিল, অত বড় ছিল না। যে 12 নম্বর বলছে 6 নম্বর যে মান পাইলাম তাকে, যদি আমাকে এখানে বলতো হাফ এটার মধ্যে ফুল এটার, তাহলে একটু ঝামেলা হতো, ঠিক আছে। পরেরটা দেখি, 13 নম্বরটা, 13 14 খুলে শেষ, ঠিক আছে। পরেরটা 13 নম্বর কি বলছে,
চিত্র 2 হতে 2 নাও গেটের হতে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করো। চিত্র 2 হচ্ছে কোনটা? চিত্র 2 এই যে এটা। চিত্র 2 এ 2 নম্বর গেট। এই 2 নম্বর গেট কি? NAND গেট। NAND গেট দ্বারা আমাকে মৌলিক গেট, মৌলিক মানে কি? নট, অর, অ্যান্ড 3 টা গেট বাস্তবায়ন করতে হবে। প্রথমে হচ্ছে যে চিত্র 2 গেট হচ্ছে NAND গেট, যা একটি সার্বজনীন গেট এবং NAND গেট দ্বারা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা সম্ভব। তাহলে নট গেট আসলাম, অর গেট আসলাম এবং NAND আসলাম। তো নট গেটের এই নট গেট কি আছে আমাকে একটু কথায় লিখতে হবে। কথায় কি লিখতে হবে? যদি একই ধরনের ইনপুট একটা NAND গেটের মধ্যে চালনা করি, তাহলে যে আউটপুট পাবো সেটা হচ্ছে কি হবে? নট হবে। যেমন ধরলাম A আর A। তাহলে A এর সাথে A যাচ্ছে, A ডট A হলো যেহেতু নট দেওয়া আছে একটা বার দিলাম আর 2 টাই মিলে একটা। তাহলে এটা নট আর এটা নট কি 2 টা একই রকম না? একই রকম কিনা? অর এর জন্য কি হচ্ছে? A B। তাহলে এখানে কি পাবো আমি? A or B পাবো এটা। A or B পাবো। পাবো কিনা? তো A or B এর ক্ষেত্রে 2 টি পৃথক NAND গেটের মধ্যে A এবং B চালনা করলে যে মানটা পাবো, এই মানটা কি পাচ্ছি? যে মানটা পাচ্ছি A বার পাচ্ছি আর B বার পাচ্ছি না? ওকে যদি আরেকবার NAND গেটের মধ্যে চালনা করা হয়, তাহলে A বার কি হবে? A বার, B বার, অ্যান্ড আছে দিলাম। তারপর একটা নট যেহেতু দেওয়া আছে বার দিলাম। আর বারকে যদি ভেঙে দেয়, তাহলে A এর পর 2 টা বার আসবে, B এর পর। তাহলে এটা এই 2 টা একই রকম না? গেল। তারপর অ্যান্ড মানে কি? A B দেওয়া আছে। তাহলে এখানে কি পাবো আমি? A ডট B পাবো। মানে A অ্যান্ড B পাবো। তাহলে কি হবে? A B কে একটি NAND গেটের মধ্যে চালনা করলে যে আউটপুট পাওয়া যাবে, তাকে যদি আরেকবার NAND গেটের মধ্যে চালনা করি, যে মান পাবো তাকে AND বলবো। ঠিক আছে? 2 টা মানে এটা। তো এই ছিল মৌলিক গেটের মাধ্যমে। শুধু এটা মুখস্থ করে নিবা যে হচ্ছে নট থেকে বাস্তবায়ন, অর এবং অ্যান্ড। তাহলে এই যদি NAND এর জায়গায় নট থাকতো, আমাকে আলাদা একটু কেস দিতে হতো। ঠিক আছে? তার পরেরটা দেখি। এটা সোজা ছিল, অতটা জটিল ছিল না। একেবারে সোজা। কিন্তু মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলছে। আমি বাস্তবায়ন করে দিলাম। লাস্টটা 14 নম্বর। 14 নম্বর হচ্ছে ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? পরেরটা দেখি। তার পরেরটা 14 নম্বর করলে এত বড় লেকচার শেষ হয়ে যাবে। ঠিক আছে? এটা কিন্তু আসার মতো একটা পরীক্ষার মধ্যে আসেই। প্রশ্ন দেখো কি বলছেন? চিত্র 4 কোনটায়? চিত্র 4 ফুল এরিয়া দেওয়া আছে। একটি ইনপুট কম করলে, একটা ইনপুট কমাই নিব। কম করলে যে ডিভাইসটি পাওয়া যায় তার দ্বারা পূর্বে মানে যেটা ছিল সেটাই, তার দ্বারা কি বাস্তবায়ন করা সম্ভব? আমি একটু এক্সপ্লেন করি যে চিত্র 4 ইনপুট হচ্ছে যদি কম হয় তাহলে AB পাবো। AB হচ্ছে একটা সাম একটা কেটে। একটু আগে বলছিলাম যখন 2 টা ইনপুট দেওয়া থাকবে A এবং B, তার আর 2 টা আউটপুট দেওয়া থাকে সাম এবং ক্যারি, তাকে বলবো কি বলবো? হাফ অ্যাডার। আর যখন 3 টা ইনপুট দেওয়া থাকবে তখন কি বলবো? ফুল অ্যাডার বলবো। এই যে ফুল অ্যাডার। কি বলছে? যে এখান থেকে যদি আমি সিটা কমাই দিই, কমাই দিলে এটা পাবো না? আর এটা হচ্ছে একটা হাফ অ্যাডার। আর পূর্বেরটা ছিল ফুল অ্যাডার। তাহলে আমাকে কি বলছেন? হাফ অ্যাডার টু ফুল অ্যাডার বাস্তবায়ন করে কি সম্ভব? অবভিয়াসলি সম্ভব। পসিবল তো। তাহলে কি করবো? আমি হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করবো। তো চলো শুরু করি এখানে। যে এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে দেখবো। ঠিক আছে? আমি যে হাফ অ্যাডারের মান পাইলাম, যে হাফ অ্যাডার, হাফ অ্যাডার এর ইনপুট কি ছিল? ইনপুট হচ্ছে A B। আর আউটপুট কি ছিল? আউটপুট হচ্ছে একটা এস দিলাম সাম, একটা ক্যারি দিলাম C1। ঠিক আছে? 2 টা ছিল। একটা সাম একটা ক্যারি। তো আমি সামের জন্য মান বের করেছিলাম S1। কি ছিল? A XOR B ছিল কিনা? আর C যেটা বের করলাম, C কে বের করেছিলাম AB। দেখে নিবা আগেরটা, না দেখলে মুখস্থ এটা। ঠিক আছে? তো বুঝে তারপর দেখবা। হাফ এর ইনপুট পাইলাম AB আর হাফ ফুল এডার। ফুল এডার জন্য কি ছিল? ফুল ধরি ফুল এডার। ইনপুট কি ছিল? ইনপুট A ছিল, B ছিল, C ছিল। আউটপুট কে ছিল? আউটপুট ছিল একটা সাম ছিল, টু দিলাম S2 দিলাম। আর একটা ক্যারি আউটপুট ছিল। ঠিক আছে? 2 টা ছিল। যেহেতু S1 এটা দিলাম S2 দিলাম। ঠিক আছে? আর S2 এর ক্ষেত্রে কি ছিল? S2 ইকুয়াল টু A ছিল, XOR B ছিল, XOR C ছিল। ঠিক আছে? এটা তুমি পাবা হচ্ছে 8 নাম্বারটা। এই 8 নাম্বারের সাহায্যে আমি বাস্তবায়ন পুরো ফুল এডার করছি। ঠিক আছে? আর 8 নাম্বার পর হচ্ছে এদিকে কোনো একটার মধ্যে আমি একটা হাফ এডার করছিলাম। তাহলে ফুল এডার মান পাইলাম। আর C যে আউটপুট ছিল, C আউটপুট কি ছিল? C ইনপুট ছিল, একটা ছিল A XOR B ছিল, আর একটা AB ছিল। ঠিক আছে? এখন এটাকে আমি একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনের একটা মান পাবো। ওই মানটা হচ্ছে এখানকার অ্যান্সার হবে। আমি S2 পাইলাম এখানে। S2 কি পেলাম? A XOR B XOR C পাইলাম না? পাইলাম কিনা? S2 যে পাইলাম A XOR B XOR C XOR। দেখো এখানে A XOR B এর মান, A XOR B এর মান কত? S1। তাহলে আমি লিখতে পারি দেখে S1 আর XOR C যা ছিল তাই। এটা ইনপুট। ক্লিয়ার? কথা বুঝে গেছে? গেল। আর যে C আউটপুট যেটা পাইলাম সেটা কি ছিল?
সি ইনপুট ছিল একটা, এ এক্সর বি ছিল, তার সাথে কত ছিল, এ বি ছিল, ছিল কি না? সি ইনপুট থাকলো, এটা মানো, এই যে এটা মানে S1 ছিল, S1 বসালাম, প্লাস দিলাম, এটা কত C1, এই যে C1 কত ছিল, এই যে C1 বসিয়ে দিলাম। আমি ধরলাম এটা হচ্ছে C2 প্লাস কত C1 ধরলাম, এখানে লিখে দেবো ধরি যে C2 ইজ ইকুয়াল টু সি ইনপুট S1, ঠিক আছে, S1। আমি এখানে হাফ এটার মাধ্যমে ফুল এটার বাস্তবায়ন করবো। কি আছে, এ আছে, বি আছে, সি আছে, এরপরে কোনো নট নাই, কোনো মানে বার দেওয়া নাই, কোনো কিছু দেওয়া নাই। আমি দিলাম এ দিলাম, বি দিলাম, সি দিলাম, এ বি সি। এখন দেখো S2 এর ক্ষেত্রে প্রথমে কি আছে, S1 দেওয়া আছে, S1 এর সাথে সি ইনপুট দেওয়া আছে, তো আমি সি ইনপুট দিলাম, দেখি S1 মানে A XOR B, ছিল, তাহলে A XOR B বের করি। S1 এটা ছিল, এটা কি ছিল, S1 ছিল, S1 এখানে S1 ছিল। আচ্ছা, S1 এর সাথে কি আছে, S1 এর সাথে একটা সি ইনপুট XOR আছে, তাহলে এখানে কি করবো, এদিকে আমি সি ইনপুটটা কে XOR করলাম, একটু ওদিকে নিয়ে যাই, এটাকে একটা XOR করে দিলাম, এটার কাজ শেষ, ঠিক আছে, ওটার কাজ শেষ, ওটার কোনো কাজ নেই, ওটা বাদ। তো এই প্রথমটা হয়ে গেছে, তারপরটা দেখো, তারপরটা সি আউটপুট যেটা আছে C2 মানে S1 ইন্টু আই, S1 তো এটা পাইলাম, এই S1 তো এটা পাইলাম, আমি এখান থেকে বের করতে পারি অথবা এখান থেকে, দুইভাবে। আমি তাহলে S1 এখান থেকে বের করলাম, অথবা এখান থেকে এ দেওয়া আছে একটা, এখান থেকে কি দেওয়া আছে, একটা বি দেওয়া আছে, S1 মানে XOR দেওয়া আছে না, XOR মানে কত, এই যে XOR দিলাম, অথবা এখান থেকে ডিরেক্ট বের করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি এখান থেকে ডিরেক্ট একটা XOR বের করতে পারি, কোনো প্রবলেম আছে, প্রবলেম নাই, আমি ওভাবে বের করি, আমার জন্য সুবিধা হবে, তোমাদের জন্য বোঝার সুবিধা হবে, এটা বাদ দিই, এটার জন্য বের করি। এটা তো XOR B, S1 আছে, S1 এর সাথে কি সে ইনপুটটা গুণ অবস্থা আছে, তাহলে সে ইনপুটটা কি আছে, অ্যান্ড আছে, গেল অ্যান্ড। তারপরে কি, এটার কাজ শেষ হয়ে গেছে। দেন এইটা C1 মানে কত, এ বের করলাম, বি বের করলাম, এটা কি আছে, একটা অ্যান্ড আছে, দূরে দেখবো, দিলাম। এরপর কি, এটার সাথে একটা যোগ আছে, যোগ হলে কি হবে, অর, যোগ হলে কি হবে, অর হবে, অর হলে এটা গেল না। এখন দেখো আমাকে হাফ এটার মধ্যে ফুলের বাস্তবায়ন করতে বলছে না, হাফ এটার মানে কি ছিল, একটা XOR ছিল, একটা অ্যান্ড ছিল, তো দেখো তো একটা XOR আর একটা অ্যান্ড মিলছে কিনা, এই যে এটা হাফ এটার, একটা হাফ এটার, এটা মিলছে। তবে এটা দেখো, এই যে এটা একটা হাফ এটার, একটা XOR একটা অ্যান্ড দেওয়া আছে, তা আছে না, এই যে একটা হাফ এটার, এই যে একটা হাফ এটার, দুটো হাফ এটার মিলে একটা ফুলের হয়েছে। আমি যদি ব্লক চিত্র অঙ্কন করি, এ থাকবে, বি থাকবে, সি থাকবে, এ বি সি, এ বি এর সাথে একটা ব্লক আছে, এটা এখান থেকে দুইটা বের হচ্ছে। দেন এই যে সি এ যে মান বের হলো, সি এর সাথে এটা আরেকটা ব্লক আছে না, এটা ব্লকটা দিলাম, এখান থেকে দুইটা মান বের হচ্ছে, দুইটা মান বের হওয়ার পর এই ব্লক থেকে একটা চলে যাচ্ছে, এটা এই ব্লক থেকে আর এটা মিলে একটা অর হবে, অর আছে, এটা বের হয়ে যাচ্ছে, এই যে এটা বের হয়ে যাচ্ছে, অর বের হয়ে যাচ্ছে, অর বের হয়ে যাচ্ছে, এটা বের হয়ে যাচ্ছে, এটা ছিল একটা হাফ এডার, এটা একটা হাফ এডার। তো হাফ এডার মাধ্যমে ফুল এডার যেহেতু বাস্তবায়ন করতে বলছে, আমি হাফ এডার মাধ্যমে ফুল এডার বাস্তবায়ন করে দিলাম, ঠিক আছে। তোমাদের বইয়ের মধ্যে অনেক রকম দেওয়া আছে, আমাকে এটা সহজ মনে হচ্ছে বলে আমি করলাম। তোমাকে যদি এটা বাদ দিয়ে এটাতে বইও, এটা বলছে অন্য একটা করো, ওটা যদি তোমাকে সহজ মনে হয় ওভাবে করবা, ঠিক আছে। ব্লক চিত্র উল্টা পাল্টা আছে, কোনো সমস্যা নেই, তুমি এটাকে আগে দাও, এটাকে পরে দাও, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তুমি BC এর সাথে একটা ব্লক দাও, কোনো প্রবলেম হবে না। তো 14 নাম্বার হচ্ছে শেষ হয়ে গেছে, হাফ এটার মাধ্যমে ফুল এটার বাস্তবায়ন করতে বলছে আমাকে, আমি হাফ এটার মাধ্যমে ফুল এটার বাস্তবায়ন করলাম। এত বড় লেকচার শেষ করলাম, 1 থেকে শুরু হলো 14টা, একেবারে 3 অধ্যায় কভার করা, 3.2 কভার করার চেষ্টা করছি। যদি আমার লেকচারের মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি ঠিক করে নিব। আর ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। আর কিছু বলতে চাই না তোমাদেরকে, অনেকক্ষণ ধরে তোমরা আছো আমার সাথে এবং আমাকে সাপোর্ট করছো। যদি তোমরা নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।